গুগল ফর্মটাও দেখানো আছে, হ্যাঁ। হয়তো গুগল ফর্মটা স্যার হয়তো দেখাই নাই বা মিস্টেক করে গেছে কোনো কারণে, তো গুগল ফর্মটাও আমাদের শিখতে হবে। যেহেতু আমরা ডাটা এন্ট্রি শিখতে আসছি, তো গুগল ফর্মটা অনেকেই ক্রিয়েট করতে পারে না, সেটা আমাদের প্রফেশনাল কাজের জন্য হোক, কোনো ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে প্রফেশনালি যে কোনো কাজ, অথবা ব্যক্তিগত কাজ অথবা ফ্রিল্যান্সিং, সবগুলা কাজের জন্য কিন্তু আমাদের এই গুগল ফর্মটা খুব বেশি দরকার হয়, হ্যাঁ। তো সেই জন্য আমাদের গুগল ফর্মটা শিখতে হবে। তো গুগল ফর্মটা শিখার আগে সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, হ্যাঁ। আর ক্লাসটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা যদি একটু গুগল ফর্মটা আপনাদেরকে দেখাই যে আসলে গুগল ফর্মটা শিখার আগে আমরা আগে দেখি এটার মার্কেট ভ্যালু কেমন আছে এবং মার্কেটে এটার কাজ আছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা বরাবর কোথায় চলে যাই স্যার, বলেন তো? কোথায় যাব? আমাদের এই সার্ভিসগুলো আমরা কোথায় সেল করি স্যার? ফাইবার ফাইবার স্যার। আমরা আমাদের এবারে যাবেন সার্ভিসগুলা ফাইবার মার্কেট প্লেসে স্যার। ফাইবারে চলে যাই, তাই না? ফাইবারে গিয়ে আমরা কোনো অ্যাকাউন্ট করব না আমার অনুমতি ছাড়া, সেটা অবশ্যই আমি করে দিব, না হলে প্রবলেম হতে পারে। জি স্যার। এখন এখান থেকে আমরা লিখে সার্চ করব হচ্ছে গুগল ফর্ম, তাই না? গুগল গুগল ফর্ম লিখে যখন, এই যে গুগল ফর্মস লিখে যখন সার্চ করব, তখন আমরা দেখবো যে আসলে গুগল ফর্মস এর উপরে কেমন সার্ভিস আছে বা তারা ইনকাম করতেছে কিনা। এখন স্যার একটু খেয়াল করেন তো স্যার, গুগল ফর্মের উপরে মোট কয়টা সার্ভিস স্যার অ্যাভেলেবল আছে দেখেন তো, এখানে কয়টা সার্ভিস অ্যাভেলেবল আছে? স্যার 1330 1300 সার্ভিস এখান থেকে অ্যাভেলেবল আছে, তাই না? অ্যাভেলেবল আছে। হ্যাঁ। তাহলে স্যার দেখেন তো, আসলে এই যে 1300 সার্ভিস অ্যাভেলেবল আছে ভালো কথা, কিন্তু সার্ভিস গুলা আসলে তারা সেল করতে পারতেছে কিনা আমরা একটু দেখি এখান থেকে, যে সার্ভিস গুলা তারা সেল। দেখেন সে এখান থেকে কি বলছে, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ টাইপ ফ্রম গুগল ফ্রম জট ফ্রম। দেখেন তো এখানে তার কয়টা রিভিউ আছে স্যার? 200। 235টা স্যার, তার মানে কি 235টা। তার কাজ আছে, তাই না? আই উইল আমি অটোমেট গুগল শিট ফ্রম জিমেল ড্রাইভ ক্যালেন্ডার বিএফ স্ক্রিপ্ট। তার মানে কি তারও এখানে 361টা রিভিউ আছে, তাই না? তার মানে এখানে কাজ রিভিউ আছে। পাইছে 5টা স্যার। হুম। এখানে সে কি বলতেছে দেখেন, আই উইল ক্রিয়েট প্রফেশনাল গুগল ফর্ম অর কোশ্চেনিয়ার ইন 1 আওয়ার, যে সে 1 ঘন্টার মধ্যে একটা প্রফেশনাল গুগল ফর্ম তৈরি করে দিবে। তার জন্য সে বেসিক কত ডলার করে নিচ্ছে? $10 করে নিচ্ছে, তাই না? জি তার স্যার। এখানে কয়টা রিভিউ আছে? 357টা 357টা। রিভিউ আছে। এ কি বলতেছে, আই উইল মেক এনি টাইপ অফ অনলাইন ফর্ম সার্ভে ইউজিং গুগল ফর্ম, যে গুগল ফর্ম ব্যবহার করে সে যে কোনো ধরনের অনলাইন সার্ভে ফর্ম তৈরি করে দিবে। তার জন্য সে $5 করে নিচ্ছে বেসিকে, কিন্তু তার 628টা রিভিউ এখান থেকে আছে, তাই না? জি স্যার। তো এখান থেকে কি বলতেছে, আই উইল ক্রিয়েট গুগল ফর্ম অর জট ফর্ম ইন 24 আওয়ার্স, তার 328। তার মানে কি, মানে কনসেপ্টটা হচ্ছে আসলে কাজ আছে কিনা দেখেন তো। এই যে দেখেন তার 4টা অর্ডার বর্তমানে রানিং আছে, সে $15 করে নিচ্ছে। সে কি করতেছে, আই উইল ক্রিয়েট গুগল ফর্ম অর জট ফর্ম 24 আওয়ার্স। তার মানে কি কাজ আছে কিনা স্যার দেখেন তো, আসলে কাজ কি আছে তাদের? কাজ আছে, কাজ আছে। প্রচুর কাজ আছে না মার্কেট প্লেসে? গুগল ফর্ম প্রচুর নিয়ে কাজ, যদি প্রচুর আমরা কাজ। সার্ভিস যদি দেই বা সার্ভিস যদি সেল করি, তাহলে দেখেন এখানে তার 2টা অর্ডার রানিং, মানে বর্তমানে চলতেছে। এই সাইনটা থাকলে এটা চলতেছে, এটা একটা এক্সটেনশনের কাজ, এগুলো আমি পরে দেখাবো। এখান থেকে তার 3টা অর্ডার রানিং, এখান থেকে তার 2টা অর্ডার রানিং। তার মানে কি প্রচুর কাজ। এই যে তার 5টা অর্ডার রানিং, তার 1টা অর্ডার রানিং, তার 3টা অর্ডার রানিং। তার মানে কি আই উইল ক্রিয়েট এনি অনলাইন গুগল ফর্ম, তারও। তার মানে কি সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ আছে, কাজের কোনো অভাব নাই। শুধু অভাব কিসের? স্কিলের অভাব, তাই না? জি স্যার। কিন্তু রিভিউ। কাজের কোনো অভাব নেই, প্রচুর কাজ আছে। হ্যাঁ, অনেকে হচ্ছে আপনাদেরকে নোট আপনাদের সামনে দেখুন। মাইন্ডটাকে ন্যারো করার জন্য অনেক সময় বলবে যে আরে এগুলার কাজ থাকে নাকি, কিন্তু আমরা লাইভে কি দেখতেছি? কাজ আছে না, প্রচুর কাজ করতেছে না তারা, এখান থেকে লক্ষ লক্ষ ডলার আর্ন তোর খায়া করতেছে। খাইতে বসে। এখান থেকে তারা লক্ষ লক্ষ ডলার কিন্তু আর্ন করতেছে, তাই না? তো এই যে দেখেন তার এখানে 3টা অর্ডার বর্তমানে রানিং আছে। দেখেন, আই উইল কনভার্ট এনি অটোমেট গুগল ফর্ম ডক্স শিট জট ফর্ম। তো সবাই কাজ আছে স্যার, তাই না? তার মানে আমাদের এটা শিখা দরকার আছে। এখন তাহলে আমরা একটা গুগল ফর্ম কিভাবে মেক করব স্যার দেখেন। ওই যে রিভিউ যেটা বললেন, রিভিউটা কি স্যার? রিভিউ মানে আপনারা প্লে স্টোর থেকে কোনো কিছু, কোনো অ্যাপস নিলে সেখানে রিভিউ দেন না, অথবা কোনো ওয়েবসাইটে গেলে ভিজিট করলে সেখানে রিভিউ চায় না। তো এখান থেকে জি আমরা স্যার। যখন আমাদের সার্ভিসগুলো সেল দেই, তখন ক্লায়েন্ট আমাদেরকে কি দেয়? একটা রিভিউ দেয়। সে চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। সে চাইলে আমাদেরকে গুড রিভিউ দিবে, না চাইলে সে ব্যাড রিভিউ দিবে। ক্লিয়ার? এটা আর ক্লিয়ার হলো স্যার। আসলে এক্ষেত্রে বিষয়। এক্ষেত্রে বায়ার যদি ব্যাটারি ব্যাট দেয়,
তা ফাইবারে কোনো সমস্যা তার হ্যাঁ, বা এইগুলা কোনো? নিয়ে ওইগুলা নিয়ে আমি পরে আসবো, সমস্যা তো আচ্ছা স্যার, অবশ্যই। ওকে। তো এখান থেকে দেখেন আমরা গুগল ফর্মটা কিভাবে মেক করবো। আমি একটা ট্যাব নিছি, এখান থেকে আমরা ট্যাব নেওয়ার পরে এখানে আমাদের এই যে ক্রোম ব্রাউজারে এই যে 9 ডট আছে, 9 ডট থেকে আমরা যদি একটু নিচে চলে যাই, তাহলে এখান থেকে একটু নিচে গেলে এখানে আমরা দেখতে পাবো হচ্ছে ফ্রম একটা অপশন আছে, এই যে দেখেন ফর্মস, দেখছেন? এই ফর্মসটাকে আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর স্যার এখান থেকে দেখেন আমাদের আমি রিসেন্ট যে ফর্মগুলো কাজ করছি, গুগল ফর্মটা সিস্টেমটা হচ্ছে কি, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। এটাকে আপনি সেভ করতে হয় না। আপনি যখনই একটা ফর্ম ওপেন করবেন, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করবেন, তখন এটা অটোমেটিক এই যে এখানে রিসেন্ট ফর্ম যে অপশনটা আছে এখানে এসে কি হয়ে যাবে, এখান থেকে সেভ হয়ে যাবে। এই যে রিসেন্ট আমি যে কাজগুলো করছি সবগুলো এখানে সেভ আছে, দেখছেন? অর্থাৎ গুগল শিট এবং গুগল ডক্সে আপনারা কাজ করছেন না স্যার, স্যার, সেগুলো কি অটোমেটিক সেভ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক গুগল ফর্মটা এইভাবে অটোমেটিক সেভ হয়ে যায়। এবং এখান থেকে যদি আপনি যখন একটু প্রো লেভেলে বা এক্সপার্ট লেভেলে হবেন, তখন এখান থেকে এই যে আজকের ক্লাসের পরেই এক্সপার্ট হয়ে যাবেন। এখানে এই যে টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ফর্মের টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকে কোনো ধরনের টেমপ্লেট নিয়েও কাজ করতে পারেন। দেখেন এখানে টেমপ্লেট আছে যে ইভেন্ট রেজিস্ট্রেশন। ইভেন্ট রেজিস্ট্রেশন মানে কি, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফর্ম মেক করে না, যে আপনারা সাপোজ একটা পূর্ণ মিলনী অনুষ্ঠান করবেন বা একটা মিট আপ অনুষ্ঠান করবেন, এসবের জন্য এই বিভিন্ন ধরনের ইভেন্ট রেজিস্ট্রেশন হয় না? আবার টি শার্ট সাইন আপ, দেন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, ফাইন্ড এ টাইম, মানে বিভিন্ন ধরনের এই যে পার্টি ইনভাইট, অর্থাৎ বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলা নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা তো হচ্ছে একদম প্রফেশনালি নিজেরা ব্লাঙ্ক একটা পেজ মেক করে তারপরে শিখবো, তাই না? তা আমরা এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে ব্লাঙ্ক ফর্মে চলে যাব। ওকে, ব্লাঙ্ক ফর্মে যখন আমি চলে আসছি স্যার, এখন একটু দেখেন, এখন এই ফর্মটার আমার হচ্ছে কি করতে হবে, একটা নাম দিতে হবে। এখন এই যে ফর্মগুলো যে আমি সেভ করব, যেন আমি দেখলে বুঝতে পারি যে আমার ফর্মটার নাম কি, এই জন্য এখানে আমি আগে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি যে সাপোজ আমি আপনাদের ব্যাচের নামটা দিয়ে দিচ্ছি যে 606, সরি আপনারা কত, 605 নাম্বার ব্যাচ না, 605 রমস। এটা হচ্ছে আমার চিনার জন্য। আর মানুষের কাছে গুগল ফর্মটা বিয়ে হবে কি নামে সেটার নাম দিব এই যে এখানে। এখন এখান থেকে আমি সাপোজ একটা গুগল ফর্ম মেক করবো, এখন আমি কি নামে গুগল ফর্মটা মেক করতে পারি বলেন তো? এখন আমি সাপোজ এখান থেকে রিকভারি আইটি লিমিটেডের, যেহেতু আপনাদের অনলাইন এক্সাম হবে, আপনাদের ফর্মটা ঠিক এমন হবে, আমি একটু দেখাই। এখানে লেখা থাকবে কি যে রিকভারি, সরি, আচ্ছা এটা এখান থেকে আসে না, হ্যাঁ, এখান থেকে এখানে এদিক থেকে লিখে, তার ওখানে কি মূলত নাম দিতে হবে? হ্যাঁ এখান থেকে আপনার ফর্মের একটা টাইটেল দিবেন না? ওই তো আমি যদি আমার সংক্ষিপ্ত আকারে দিলে তো হয়ে যায় স্যার, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে দিলে হয়ে যায়। হ্যাঁ রিকভারি আইটি, এই কথা না পর্যন্ত বলে রাখেন। জাস্ট দেখতে থাকেন। আপনাদের এটা এমন থাকবে যে অনলাইন, প্রত্যেকটা জিনিসের তো একটা প্রফেশনালিজম আছে নাকি? নাকি আমি শুধু এমনি শিখে যাব, কোনো রকম কোনো না না দরকার না নেই? না 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 না। রিকভারি আইটি লিমিটেড অনলাইন এক্সাম, এরকম একটা হেডলাইন, অর্থাৎ আপনার ফর্মটা আপনি যে নামে মেক করবেন সেই নামের কি থাকবে, এখানে একটা হেডলাইন দেওয়া থাকবে, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে নিচে দেখেন লেখা আছে ফর্ম ডেসক্রিপশন। এখন এখানে আপনি কি করতে পারবেন, তো মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, বাজে এখন এখান থেকে কি করতে পারবেন, আপনার এখান থেকে একটা ফর্ম ডেসক্রিপশন দিতে পারবেন। এখন যেমন আপনি যখন একটা আমাদের রিকভারিটি লিমিটেডে যখন এই যে নেক্সট উইকে যখন এক্সাম দিবেন, তখন এখানে ডেসক্রিপশনে দেখবেন আপনাদের এক্সামের রুলস এন্ড রেগুলেশন গুলো লেখা থাকবে। তো এরকম আপনি যেই পারপাসে এই ফর্মটা মেক করবেন, সেই পারপাসের টাইটেলটা এখানে দিয়ে এবং যেই উদ্দেশ্যে সেই এটা করবেন, সেই সেই ডেসক্রিপশনটা কি করবেন এখানে লিখে দিবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন তো? সাপোজ আমি কোনো একটা ডেসক্রিপশন এখানে আনি, মানে বুঝার স্বার্থে আমি কিছু একটা আনি এখান থেকে, হ্যাঁ, যে ডেসক্রিপশনটা এইভাবে দিবেন। আমি কিভাবে দিব, সাপোজ হচ্ছে আমি এখান থেকে কোনো একটা পোস্ট যদি নিয়ে আসি, কি পোস্ট আনবো, সাপোজ এই যে আমি বুঝার জন্য বলতেছি, সাপোজ এটাই হচ্ছে একটা পোস্ট, হ্যাঁ, এটাই হচ্ছে একটা ডেসক্রিপশন, মানে কনসেপ্টটা তো সবাই বুঝতেছেন নাকি? যে জি আমি স্যার, এটা কি জি স্যার, করলাম এখান থেকে, জি স্যার। এই ডেসক্রিপশনটা কি করলাম এখান থেকে পেস্ট করে দিলাম। তো এমনি ভাবে আপনিও আপনার মতো করে কি করতে পারবেন, এখানে একটা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার বুঝতে পারছেন নাকি বলেন তো?
জি স্যার এখান থেকে বুঝা একটা হয়েছে। না স্যার স্যার ব্যাপারটা স্যার ক্লিয়ার হইলাম না স্যার। আমি কি ইংলিশে বলতেছি নাকি উর্দুতে বলতেছি? ডেসক্রিপশন মানে কি? আপনি আপনার কোম্পানির নাম দিছেন এখানে। এখন আমি কি বলছি এতক্ষণ ধরে, বারবার কি বলছি যে এখানে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি কি পারপাসে এই ফর্মটা তৈরি করতেছেন সেটা সম্পর্কে আপনি যদি বিস্তারিত কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন, আর না লিখলেও নাই, এটা আপনার ব্যাপার। তো এখন আমি তো এখানে কিছু লিখতেছি না, আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি, এজন্য আমি কোনো একটা লেখা, এটা সাপোজ আমি কিছু একটা লিখছি, এটা কি লিখছি এটা পড়ার দরকার নেই, এটাই সাপোজ আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিছি, সেই ইনস্ট্রাকশনটাই আপনি এখানে ডিসক্রিপশনে দিতে পারবেন। ঠিক আছে, সাপোজ আপনি একটা আপনি হচ্ছে একটা মিট আপ অনুষ্ঠানের আয়োজন করতেছেন, বা আপনি হচ্ছে এসএসসি 2006 সনের স্টুডেন্ট, এখন আপনি চাচ্ছেন যে আপনার ব্যাচমেটদেরকে নিয়ে আপনি একটা ই করবেন, মিট আপ করবেন, তখন সেই ক্ষেত্রে আপনারা কি করেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম মেক করবেন, তখন এখানে কি লেখেন, এখানে লেখেন না যে মিট আপ এসএসসি ব্যাচ 2026, এটা কি হবে আপনার, এখান থেকে একটা টাইটেল হবে, এবং নিচে কি লিখবেন যে যারা যারা আমরা হচ্ছে এরকম ধরনের ইনস্ট্রাকশন দিতে পারেন যে আমরা আগামী মাসের অমুক তারিখে অমুক জায়গায় একটা মিট আপ অনুষ্ঠানে আয়োজন করতে যাচ্ছি 2006 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা ফি দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন, এরকম একটা ইনস্ট্রাকশন দেন না? ঠিক এই ডেসক্রিপশনে এরকম আপনার মনের যে কথাগুলো বা যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো লিখবেন। ক্লিয়ার? জি স্যার। নাকি এখনো মাথার উপর দিয়ে গেছে? না এবার নিচ দিয়ে গেছে স্যার। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা যদি একটু কাস্টম থিমে ক্লিক করি, এখান থেকে যদি আমরা একটু কাস্টম থিমে ক্লিক করি, কাস্টম থিমে ক্লিক করে এখানে লেখা আছে হেডার, একটু ক্লিক খেয়াল করেন। হেডারে কি করবেন, আপনি যখন আপনার এই কোম্পানির কোনো একটা এই, তৈরি করতে যান, এই, কি বলে, এই ফর্ম তৈরি করেন, বা আপনার প্রতিষ্ঠানের বা আপনি স্কুলের জন্য বা আপনার কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য বা যেটার জন্য আপনারা কিছু করেন না কেন, প্রত্যেকটা জিনিসের তো একটা লোগো থাকে, একটা স্কুলের একটা লোগো থাকে, আমাদের রিকভারি এটির একটা লোগো আছে, বা একটা প্রতিষ্ঠানের এক একটা লোগো থাকে না? তো এই ফর্মটার উপরে যদি একটা লোগো দেন তাহলে ফর্মটা আরো প্রফেশনালিজম হয় না? তো এখান থেকে কি করবেন, এই যে হেডারে এসে চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পর এখন এখান থেকে কি করতে পারবেন, ডিফল্ট ভাবে কতগুলো ইমেজ দেওয়া আছে, এখন আমরা কি করবো, এখান থেকে লোগো আপলোড করবো, আমরা এখান থেকে আপলোডে যাব, আপলোডে গিয়ে এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে একটা লোগো এখান থেকে নিয়ে আসবো। এখন আমি এখান থেকে সাপোজ একটা লোগো নিয়ে আসি, যদি সাপোজ এটা আমার পার্সোনাল লোগো, আমি যদি এই লোগোটাকে আনি, এই লোগোটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে জাস্ট কি করবো, এই যে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমার লোগোটা এখান থেকে আপলোড হবে। এখন এই যে লোগোটা এখান থেকে আপলোড হয়েছে, এখন এখানে কিন্তু লোগো ফুল লোগোটা নেওয়া যায় না, হ্যাঁ, যতটুকু নেওয়া যায় ততটুকুই, সাপোজ আমি এতটুকু লোগো এখান থেকে নিচ্ছি। স্যার এক্ষেত্রে কি ইমেজে কোনো সাইজ আছে স্যার? হ্যাঁ, এই যে দেখেন এখানে ডিফল্ট ভাবে যতটুকু, এই যে আমার লোগো হচ্ছে পুরাটা আমাকে নিতে দিচ্ছে এতটুকু, আমি এতটুকু নিচ্ছি, নিয়ে এখান থেকে কি করবো, এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এখন দেখেন আমার লোগোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, এই যে দেখেন আমার লোগোটা এখান থেকে আপলোড হয়ে গেছে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার স্যার। এটা আরেকবার দেখাবেন। স্যার কিছু মনে ক্লাসের করবেন না, রেকর্ডিং, যদি আরেকবার একটু দেখায় স্যার। এটা কি না বুঝার মতো কিছু বললাম আমি? না স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। একটা জিনিস যদি এতবার দেখাইতে হয়, জি বলেন, হ্যালো, জাকির হোসেন বলছিলাম স্যার। বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা স্যার, আপনি যে লোগোটা ওখানে আপলোড করলেন, ঠিক ওই পোর্শনের কোনো সাইজ আছে কি স্যার? মানে আমরা যেমন একটু ভালো ফেসবুক করে ব্যানারে। দেখেন আপনারা, আপনাদের না 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 মূল, না না, আমি আমি বলছিলাম আমি তো ওটা ডিজাইন করব, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ফটোশপে সাইজ হোক বা, আছে। হ্যাঁ সেটাই সেটাই জানতে চাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে ফুল লোগোটা নেওয়া যায় না, এখান থেকে সাইজ আছে, ফুল লোগো নেওয়ার সিস্টেম আমি দেখাই দিব। তো এখান থেকে এই লোগোটাকে আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে একটু আসমানে না থেকে ক্লাসে থাকেন তাহলে বুঝবেন, এই যে লোগোটাকে আমি এখান থেকে না, ই আমি করলাম, ক্লাসে আছি স্যার, আপনি সবাইকে বিষয়টা বলছি, বুঝতে সবাইকে পারেননি। বলতেছি। এই যে দেখেন এই লোগোটা এখানে যে বক্সটা দেখাচ্ছে, এই বক্স পরিমাণ লোগোটা আমি নিতে পারবো, এর বড় ছোট এর এর থেকে কম আচ্ছা বা বেশি নিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই বক্স যে এরিয়াটা, ঠিক আছে, এইটার সাইজটা কত? আমি এটা যে সাইজ আমি ফটোশপে জানি ডিজাইন, না। আচ্ছা ওইটা তো জানতে হবে স্যার, আমরা যে হ্যাঁ, ফটোশপে ডিজাইনটা করব, আমরা যে পেজটা ডিজাইন করব, ওটা সাইজ না জানলে তো হবে না। হ্যাঁ, এটা সাইজ, আমাদের ডিজাইন, এটা সাইজ হ্যাঁ আমার আমাদের জানা, ডিজাইনটা তো ওই সাইজের মধ্যে থাকতে হবে, সেটাই বলছিলাম। এটা সাইজ তো এখানে দেওয়া নাই, আছে তাহলে আমি এটা কিভাবে জানবো বলেন? প্রত্যেকটা জায়গার মধ্যে সাইজ লেখা থাকে, এখন এখানে কি লেখা আছে?
এখন আমি এটা কিভাবে জানবো এটা সাইজ কত? এটার জন্য আমি বলছি যে অল্টারনেটিভ সিস্টেম দেখাবো। তো এখানে আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে আমার এই যে লোগোটা কিন্তু এখানে অটোমেটিক আপলোড হয়ে যাচ্ছে, দেখেন এই যে লোগোটা অটোমেটিক আপলোড হয়েছে। এখন স্যার আমি আমার মাথার উপর দিয়ে গেছে, আমি এটা নিতে পারতেছি না, আমি এটা পারবো না। সেক্ষেত্রে আপনাকে, আপনি সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারবেন, সেখান থেকে আপনি যদি ফুল লোগোটা নিতে চান তো ফুল লোগোটাও নিতে পারবেন। কিভাবে নিবেন? আপনি এই যে এখানে দেখেন, এখানে একটা ইমেজ অপশন আছে, এই যে দেখেন অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজে ক্লিক করবেন। এটা যদিও প্রশ্নের একটা তো এখান থেকে ফটোতে যান, ফটোতে গিয়ে এখন এখান থেকে আপনি ইমেজটাকে অ্যাড করেন। সরি, আমি এখান থেকে কই থেকে নিব ইমেজটা? এই যে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে এখন এখান থেকে হচ্ছে আমার ইমেজটাকে নিই। আমার ইমেজটা কোথায়, লোগোটা কোথায়? মাত্রই তো, এই যে লোগোটা, এটা নিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার ইমেজটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই লোগোটা যদি আপনি দিতে চান, এই লোগোটা একদম টপে আপনি দিতে পারবেন না, এটা হচ্ছে এটার মেইন প্রবলেম গুগল ফর্মের। ঠিক আছে, একদম টপে আপনি এই লোগোটা এখান থেকে দিতে পারবেন না। এই লোগোটা যদি নিতে চান তাহলে এই লেখার পরে লোগোটা নিতে হবে। আর গুগল ফর্ম যে লোগোটা নেওয়ার অপশন দেয় সেটা একদম টপে আনতে হলে এখানে আনতে হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে লোগোর ফুল সাইজটা কিন্তু আনা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ফর্মের প্রবলেম। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি লোগো নিতে চাই, ফুল লোগো নিতে চাই, তাহলে অবশ্যই আমার এই লেখাটার নিচে থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে আপনি চাইলে এই লেখাটার নিচে আপনার লোগোটা আনতে নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমাদের মূল কাজে আসি। এখন মূল কাজে আসি, এখন হচ্ছে আমাদের কোশ্চেন শুরু হবে। এখন আপনাদের যে গুগল ফর্মে যে কোশ্চেনগুলো এইভাবে দেওয়া থাকবে, আমি যদি আবার একটু দেখাই, যে এই যে দেখেন, আমি যখন নিচে আসছি এখানে দেখেন লেখা আছে আনটাইটেল কোশ্চেন। এইখান থেকে আপনি আপনার কোশ্চেনগুলো মেক করবেন। এখন এই আনটাইটেল কোশ্চেনের উপরে যখন ক্লিক করবেন, এই যে এখানে আনটাইটেল কোশ্চেন, এটাকে মুছে দিবেন একটা ব্যাক স্পেসে ক্লিক করে, এখন এখানে লিখবেন। তাহলে আমাদের গুগল ফর্মের প্রথম কোশ্চেনটা কি থাকবে? এখান থেকে ইউর নেম, তাই না? তাহলে এখান থেকে আমরা দিচ্ছি ইউর নেম। আপনি আপনার মতো আপনার যেটা দরকার সেটা এখান থেকে লিখবেন। তাহলে এখান থেকে আমি দিচ্ছি কি ইউর নেম। মনোযোগ দিয়ে দেখবেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখন ইউর নেমের যে অ্যান্সারটা হবে সেটা কি কোনো মাল্টিপল অ্যান্সার হয়, নাকি একটা শর্ট অ্যান্সার হয়, নাকি বড় অ্যান্সার হয়, বলেন তো? শর্ট স্যার অ্যান্সার। শর্ট অ্যান্সার, স্যার শর্ট তাহলে এই অ্যান্সার। যে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যে তোমার কোশ্চেনটা কি টাইপের। এখন রোবট কিন্তু বুঝে নিছে যে আমাদের এটা শর্ট অ্যান্সার, এই জন্য এটা অটোমেটিক শর্ট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এখন আপনি এখানে, এখানে এই যে শর্ট অ্যান্সার এটা চলে আসছে, ভালো কথা। এখন এখান থেকে দেখেন লেখা আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি, এটা যদি অফ করা থাকে তাহলে হচ্ছে এটা অফ থাকবে, আর অন থাকা মানে কি, অন থাকা মানে হচ্ছে রিকোয়ার্ড মানে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর বাধ্যতামূলক না দিয়ে আপনি অন্য আরেকটা পেজে চাইলেও যাইতে পারবেন না, অথবা এই গুগলের ফর্মটা সাবমিট করতে পারবেন না। তো আপনি, আমরা তো অবশ্যই নামটাকে বাধ্যতামূলক করে দিব, তাই না? তো সেক্ষেত্রে আমরা সেটা কি করবো, এখান থেকে রিকোয়ার্ড করে দিব। ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং এখান থেকে আমরা একটা ইনস্ট্রাকশন দিতে পারি। এখন ইনস্ট্রাকশনটা কিভাবে দিব, এখানে নিচে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে একটা ক্লিক করব। ডেসক্রিপশনে ক্লিক করে এখানে এই ডেসক্রিপশন বক্স আছে একটা, এই যে দেখেন এখানে একটা ডেসক্রিপশন বক্স চলে আসছে। এখন এখানে আমরা একটা ইনস্ট্রাকশন দিব। ইনস্ট্রাকশনটা কি হবে, যে আমরা যে ফর্মটা পূরণ করবে তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে পুট ইউর লিগ্যাল নেম। কি দিব? পুট ইউর লিগ্যাল নেম, যে তোমার লিগ্যাল নেমটা দাও। তাহলে পুট ইউর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডেন্টিটি, আইডেন্টিটি, যে আমরা তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে পুট ইউর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডেন্টিটি। অর্থাৎ তারা যখন এই প্রশ্নটা দেখবে তখন তাদের নিচে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে পুট ইউর লিগ্যাল নেম। মানে ইনস্ট্রাকশনটা কেমন দেওয়া থাকবে, আপনার ফর্মটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য আপনি কি করবেন, এই যে এখানে দেখেন লেখা আছে প্রিভিউ, দেখতে পাচ্ছেন? এটাতে রাইট ক্লিক করে এটাকে কি করবেন, অথবা সরি, এই প্রিভিউতে ক্লিক করলে পাশে একটা ট্যাব ওপেন হবে। দেখেন আমার ফর্মটা কেমন হবে, এই যে আমার ফর্মটা একজন মানুষের কাছে এইভাবে শো করবে, এই যে এইভাবে শো করবে। এই যে আমার লোগোটা, এবং নিচে কি লেখা, যে ইউর নেম, এবং এখানে লেখা পুট ইউর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডেন্টিটি।
বুঝতে পারছেন স্যার? কথা বলেন আপনারা। আপনারা একদম ঝিমাইয়া থাকেন কেন, বুঝলাম না কিছু। জি স্যার, স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার, আপনি ক্লাসটা খুব সুন্দর হচ্ছে স্যার, হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে স্যার। না আপনারা যদি মানে না না করেন, স্যার, রেসপন্স একটা যদি না লেখে, করেন, সেক্ষেত্রে আমি আমার সেরাটা কখনোই দিতে পারবো না, না কারণ না, আপনি আমি একটু ভাবেন যে অতিরিক্ত আসলে কথা বলেছি জন্য চুপ করে দিই স্যার। হুম, মানে মাঝে মাঝে আমি কোশ্চেন করলে হচ্ছে এটার অ্যান্সার দিতে হবে, হ্যাঁ। ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রথমে ইউর নেমটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এবার নতুন কোশ্চেন নিব। এখন নতুন কোশ্চেন নেওয়ার জন্য কি করব, এখানে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করছি, আমাদের নতুন একটা কোশ্চেনের অপশন চলে আসছে। এখন এই কোশ্চেনের অপশনের মধ্যে আমরা এখানে এখন সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি থাকে স্যার বলেন তো? মোবাইল নাম্বারটা নেই না আমরা, বা ইউর ফাদার্স নেম, বাবার নামটা নেই না? তাহলে এখান থেকে কি লিখবো, ইউর ফাদার, ইউর ফাদার্স নেম। আমরা বাবার নাম নেই, তাই না? তো ইউর ফাদার্স নেম দিয়ে দিলাম। এবং এটাও যদি আপনি রিকোয়ার্ড করে দিতে চান, মানে বাধ্যতামূলক করে দিতে চান, তাহলে এই যে বাটনটাকে অন করে দিবেন। ঠিক আছে। এবং এখানেও যদি আপনি একটা ডিসক্রিপশন দিতে চান, আমি আগের ডিসক্রিপশনটাকে এখান থেকে কপি করি, করে এখানে ইউর ফাদার্স নেমের জায়গায় আমি এখানে একটা ডিসক্রিপশন দিতে চাই, তাহলে এই যে থ্রি ডটে ক্লিক করব, করে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক যদি করেন, রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করার দরকার নেই, এটা অপশনটা পরে দেখাচ্ছি, এখানে ডিসক্রিপশনে ক্লিক করেন। হুম। এখন ক্লিক করে এখন এখানেও আমি এটাই দিয়ে দিচ্ছি যে ফুড, এই যে এখানেও ঠিক একই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে আইডি কার্ড অনুযায়ী তোমার বাবার নামটাও এখানে পুশ করো, এবং এটা হবে শর্ট অ্যান্সার। ওকে, এরপরে এবার আমরা যাই নেক্সট কোশ্চেনে। এখন নেক্সট কোশ্চেনটা করার জন্য এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এরপরে আপনাদের কি থাকে, ইউর ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা থাকে না স্যার বলেন তো? তাহলে এখান থেকে আমরা কি লিখবো, ইউর ফোন নাম্বার। এই ফোন আসছে। তাহলে এখান থেকে কি থাকবে, ইউর মোবাইল নাম্বার। এখন ইউর মোবাইল নাম্বারটা দিলাম এবং রিকোয়ার্ড করে দিলাম, কিন্তু এখানে এখন আমরা আর যে জিনিসটা করব, এখানে যে জিনিসটা করব, এখানে আবার থ্রি ডটে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করার পরে এবার আমরা যাব রেসপন্স ভ্যালিডেশনে। রেসপন্স ভ্যালিডেশনে কেন যাব, অনেক সময় আমরা ফোন নাম্বার চাইলে মানুষ কি করে 1 2 3 4 চাইপা এটাকে কি করবে, এটাকে সাবমিট করে দিবে। তো সেই জিনিসটা যেন না হয়, এজন্য আমরা হচ্ছে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনে যাব, যেন সে ফাঁকিবাজিটা না করতে পারে। যাওয়ার পরে এরকম একটা অপশন আসছে। এখন আমরা যে তার ফোন নাম্বারটা চাচ্ছি, আমরা তার কাছে কি চাচ্ছি, এখান থেকে তার এই ফোন নাম্বারটা কি টেক্সট, লেন্থ নাকি নাম্বার? নিশ্চয়ই ফোন নাম্বারটা একটা নাম্বার, তাই না? এখান অবশ্যই। থেকে এটা নাম্বার দিয়ে দিলাম। এবং গ্রেটার দেন, গ্রেটার দেনে আমরা এখান থেকে বলছে এটার কত গ্রেটার দেন হবে, কিন্তু আমরা এগুলা না দিয়ে এখান থেকে কি দিব, হোল নাম্বার। ঠিক আছে। এবং এখানে বলছে একটা কাস্টম ইরর। কাস্টম ইররটা মানে কি, যদি কেউ ভুল দেয় তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। অনেক সময় আমরা এই যে মোবাইলে বা ল্যাপটপে বা অনলাইনে কোনো কাজ করতে গেলে আমাদের সামনে একটা ইরর আসে না, যে ইট ইজ নট ভ্যালিড বা ইট ইজ, মানে বিভিন্ন ধরনের ইরর মেসেজ আসে না আপনাদের কাছে? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার গ্রেটার দেনটা কি স্যার? ভাই গ্রেটার দেন মানে হচ্ছে কম পক্ষে, লেস দেন মানে হচ্ছে লেস দেন মানে হচ্ছে কম পক্ষে, গ্রেটার দেন মানে হচ্ছে সর্বোচ্চ। এখন আমি তো ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আমি কি বলছি যে এখানে আমি হোল নাম্বারের অপশনটা সিলেক্ট করে দিছি। এবং কাস্টম ইররে কি দিবেন, কাস্টম ইররে দিবেন কি, প্লিজ, যদি কেউ ভুলভাল নাম্বার দেয় তাহলে তার কাছে এরকম একটা ইরর যাবে। তাহলে ইররটা আমি কি দিচ্ছি, যে প্লিজ পুট ইউর কারেক্ট নাম্বার। স্যার বলেন বুঝতে পারেন কিনা, না মাথার উপর দিয়ে যাচ্ছে? কাস্টম ইররটা কি, এটা কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝছি স্যার। ঠিক আছে স্যার, কারেক্ট। হ্যাঁ, বুঝেন নাই কেউ আছেন? স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, কে জানি জি পারফেক্ট। বলছে, মনে বুঝে নাই। কেউ আছেন? আবার বলেন স্যার, আবার বলেন, আরেকবার বলেন। কি বলবো? আমি কি বলছি যে কাস্টম ইরর মানে কি, আপনারা কখনো কি জীবনে কোনোদিন কোনো জায়গার মধ্যে কিছু সাবমিট করেন না, বা সেখানে একটা আপনাদের কি ইরর দেখায় না যে ইট ইজ নট ভ্যালিড, বা ইন্টারভিউর ভ্যালিড ফোন নাম্বার, বা ইন্টারভিউর ভ্যালিড ইমেল, এরকম ধরনের কোনো নোটিফিকেশন কখনো দেখেন নাই?
জি স্যার দেখছি স্যার। হ্যাঁ, তো কাস্টম ইররটা মানে কি, যে আপনার নাম্বারটা কেউ ভুল লেখলে সেখানে আপনি একটা তাকে ইরর দেখাচ্ছেন যে প্লিজ পুট ইউর কারেক্ট নাম্বার, যে সে ভুল লেখলে তার সামনে এই নোটিফিকেশনটা শো করবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝতে এটা পারছি। কি খুব কঠিন কিছু? না এখনো কঠিন ক্লাসে যাই নাই, তাতে যদি এরকম মাথার উপর দিয়ে যায় তাহলে কিভাবে স্যার হবে বলুন প্রথম তো? অবস্থায় তো একটু দেখলে কঠিন মনে হবেই স্যার, পরবর্তীতে তো ঠিক হবেই অবশ্যই। হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে ক্লাসটা কমপক্ষে 3 বার করে দেখবেন যারা বুঝবেন না, ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে এবার প্লাস আইকন নিয়ে এবার আমরা নতুন অপশনে যাব। এখন প্লাস আইকন নিলাম, নতুন অপশনে যাব, ঠিক আছে? এখন নতুন অপশন আমরা কি দিব? ইউর মেইল, ইউর ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসটা দিব। এখন ইমেল অ্যাড্রেসটা আমরা দুইভাবে কালেক্ট করতে পারি, চাইলে আমি অপশন দিয়ে কালেক্ট করতে পারি, চাইলে আমি অটোমেটিক কালেক্ট করতে পারি। স্যার আমি অটোমেটিকটা স্যার কিভাবে কালেক্ট করব স্যার? এখন অটোমেটিকটা কালেক্ট করার জন্য আমি এখান থেকে চলে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে সেটিং থেকে আমাদের এখানে লেখা আছে দেখেন রেসপন্স। এই রেসপন্সে যদি আমি এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা যদি ক্লিক করি এখান থেকে কতগুলো অপশন আসছে। প্রথম অপশনটা হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। এখন কালেক্ট ইমেল অ্যাড্রেসের পাশে আরেকটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যদি এখানে ভেরিফাইডে ক্লিক করি বা রেসপন্সার ইনপুটে ক্লিক করি, তাহলে রেসপন্সার ইনপুটে ক্লিক করলে কি হবে, এখান থেকে ইমেলের অপশন, ইমেলগুলো আমার অপশন দিতে হবে না, তাদের ইমেলগুলো অটো কালেক্ট হবে। এখন দেখেন এই যে ইমেলের অপশনটা কি প্রথমে ছিল, এখন দেখেন অটোমেটিক চলে আসছে, দেখছেন আসছে কিনা দেখেন তো? এটা কি প্রথমে ছিল? ছিল না। প্রথমে কিন্তু এটা ছিল না। যখনই আমি এখান থেকে সেটিংস থেকে কালেক্ট ইমেল অ্যাড্রেসে আইসা এখান থেকে আমি রেসপন্স ইনপুটে ক্লিক করছি, তখনই কি হচ্ছে এখান থেকে এই কোশ্চেনে যাওয়ার পর দেখছি যে ইমেল অপশনটা কি অটোমেটিক এখান থেকে চলে আসছে। ক্লিয়ার স্যার? বলেন তো। জি ক্লিয়ার। এটা বুঝেন নাই কে কে? এটা বুঝেন, এটা বুঝেন নাই কেউ আছেন? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড, তাই না? স্যার পরীক্ষা দেওয়ার জন্য এই সবগুলাই কি খুব জরুরি? আমি কি এটা পরীক্ষা দেওয়ার জন্য শিখাচ্ছি? আমরা তো তাই প্রথমে বুঝছি স্যার। আমি প্রথমে থেকে, প্রথমে তাহলে এগুলা কি দেখাইছি? এগুলা কি আমার মাথা দেখাইছি? এগুলা কেন যে দেখাইছি? আপনি মাথা দেখান নাই, কিন্তু আমরা প্রথমে যখন শুরু করছিলেন যে এটা হ্যাঁ, পরীক্ষা সেটা তো দিতে পরীক্ষার লাগবে। প্রসঙ্গে কথাটা উঠছে দেখে আমি বুঝতে পারছি যে আপনাদের এই ক্লাসটা হয় নাই, তাই নিচ্ছি। কিন্তু আমি প্রথমে শুরু করার আগে কি বলছি, যে আপনাদের প্রফেশনাল কাজের জন্য এটা শিখতে হবে, অথবা আপনার ইনকামের জন্য এটা শিখতে পারেন। এটা কি আপনার ব্যক্তিগত জীবনে এই যে পরীক্ষা দিবেন সেখানেও কাজে লাগবে। আবার এখানে আমি ইনকামের সোর্স গুলা দেখাইছি না যে তারা এখানে ইনকাম করতেছে। কথা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ ক্লাসের মাঝখানে এসে যদি হুট করে একটা প্রশ্ন করেন তখন তো আর ভালো লাগে না। আমি তো সবকিছুই ভেঙে দিলাম যে আপনার প্রফেশনাল, ধরেন আপনি একটা স্কুলে জব করেন, আপনার স্কুলের কাজের জন্য একটা ফর্ম তৈরি করতে পারা হইতে পারে, বা আপনাদের যে আমরা যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষার জন্য একটা ফর্ম তৈরি করা লাগতে পারে, অথবা আপনি মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করে আপনি ইনকাম করতে পারেন। এবং এই ইনকামের সোর্স গুলো আমি এত অনেকক্ষণ ধরে দেখাইছি স্যার, দেখাই নাই বলেন তো? জি আচ্ছা, তারপরে এখন এখান থেকে হচ্ছে আমরা মোবাইল নাম্বার অপশনটা দিছি এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দিছি। ওকে, ফাইন। এখন আমরা একটু ফ্রি ভিউতে যাই, দেখি যে আমাদের ফর্মটা কেমন হচ্ছে। এখন ফ্রি ভিউতে কিভাবে যাব? এই যে এখানে লেখা আছে ফ্রি ভিউ, ফ্রি ভিউতে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই যে আমাদের ফর্মটা হবে এরকম, এই যে দেখেন এখানে ইমেল দিতে হবে। হ্যাঁ, এখানে ইমেল দিতে হবে এবং উফ, হ্যাং করে এখানে। হ্যাঁ, এবার নিচের দিকে আসলে কি হবে, এখানে নাম দিতে হবে, এখানে বাবার নাম দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে কি সাবমিট করে দিতে হবে। কিন্তু এখন এতটুকুতে কি সীমাবদ্ধ না থাকবো, নাকি আমরা আরো নিব? আরো নিব না? আপনাদের রনি, কোশ্চেনে এরকমও থাকবে যে ইউর বেস্ট হ্যাঁ নাম্বার, স্যার আরো নেবো। ইউর বেস্ট নাম্বার। 10 নম্বর অথবা আইডি সফল নাম্বার। ফ্রিল্যান্সিং এ সবাই হয় না। এখানে যদি 41 জন থাকেন, এখান থেকে সফল হবেন সর্বোচ্চ 4 জন, লিখিত দিলাম মানে। আর 36 জন, এখন ইনশাল্লাহ স্যার বাকিরা হবো। করবে। এখন এই 7 জনে কে থাকবেন সেটা আমি জানি না, হ্যাঁ এখন আপনার কেন উচিত সবাই হবে? বলা যে 41 জনই ফ্রিল্যান্সার হবে, হ্যাঁ, এভাবে মন দিয়ে আমাদের কথা বলা উচিত।
না, আমার কথা শোনেন। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি সেটা শোনেন। আমি আমার অভিজ্ঞতা থেকে এখন 41 জনরে আমি মিথ্যা আশ্বাস দিয়ে দিব, এখন 41 জন তো এখানে থাকবে না শেষ পর্যন্ত। আপনি দেখেন না আজকে ক্লাসে শেষ পর্যন্ত কয়জন থাকে, এখন এখান থেকে সফল হবে সর্বোচ্চ 4 জন। মানে ওই 7 জন 100% সফল হবে, মানে খুব টপ লেভেলে সফল হবে। এখন বাকিদের এখন এখন ভাইবা নেন যে আমি সেই 4 জনের মধ্যে হব। আপনি নিজের মধ্যে ইনশাআল্লাহ স্যার। এখন নিজের মধ্যে সেই জিতটা ভাই নিয়ে আপনি আসেন। সাহায্য করবেন যেন পৌঁছাতে পারি সেটাই আমরা আমরা। চেষ্টা করব, আপনি হেল্প করবেন হ্যাঁ, স্যার। এই যে আমরা একটা জিনিস না বুঝ যেন এখন এই যে অবশ্যই আপনারা না বুঝলে তো বোঝানোর দায়িত্ব আমার। এখন আমি কথাগুলো কেন বলি, সবসময় নেগেটিভলি না নিয়ে পজিটিভলি ভাববেন যে কথাগুলো এই জন্যই বলি যাতে আপনার ভিতরে সেই স্পৃহাটা আসে, আপনার মধ্যে যেন সেই স্পিরিটটা আসে। আমি যদি বলি যে একজন সফল হবো, তখন আপনার ভাবতে হবে যে তাহলে ক্লাসের টপ লেভেলে আমাকেই থাকতে হবে। ঠিক আছে, এখন আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিলাম যে আপনি এখানে সবাই সফল হবে, তার মানে ওই যে যে 1 নাম্বার তার তো আর দাম থাকলো না, তাহলে সে ভাববে যে স্যার তো বলছে সফল হবো, তার মানে স্যার না কোনো একটা ব্যবস্থা করে দিবে। এখন আমি যখন বলছি যে 4 জন সফল হবে, তখন এখানে সবাই ওই জিনিসটা মনের মধ্যে আনতে হবে যে ওই 4 জনের মধ্যে আমিই থাকবো একজন। এবার স্যার, কিভাবে থাকবো আমি সবার জানি ভিতরে না। সাহসিকতা স্যার ই করতে হ্যাঁ, অনুপ্রেরণা ই করতেছে। হ্যাঁ, তখন আপনার কি ভাবতে স্যার হবে যে যদি একজন স্যার বলে সফল হবে, তাহলে ওই একজন আমাকেই হইতে হবে। এবার কিভাবে হবে আমি জানি না। এখন স্যারের সব কথা মতো আমার চলতে হবে, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, প্রতিটা হোমওয়ার্ক আমার সাবমিট করতে হবে। ঠিক সবই আছে। ঠিক আছে স্যার, কিন্তু মাঝে মাঝে আপনি কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, যার জন্য এটা না সমস্যা। মানে আসলে আপনাকে আরো ফ্রেন্ডলি হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, যে এক যতবার প্রশ্ন করছে স্যার ততবার কিন্তু রেগে গেছে। হুম, আমি সেটাই বলছিলাম, আপনার না এতটা না না অ্যাগ্রেসিভ হওয়া আমি উচিত না। আপনাকে বলি, না 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 স্যারের পজিশন ঠিক আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে, আপনি স্টুডেন্ট, সেভাবে নেন। স্যার দুইটা কথা বলবে, এটা স্বাভাবিক। স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু আমরা জানি না বলে শেখার জন্য না তো না, সেখানে আসছি এখানে না। একটা কথা আছে ভাই স্যার। আচ্ছা, আপনারা কেউ কথা বললেন না, আপনাদের কোন কোশ্চেনটার অ্যান্সার করি নাই এটা একজন বলেন। যে স্যার অমুক কোশ্চেনটা করছেন কিন্তু অ্যান্সার করি নাই আমি। এখন যদি কিছু বলে থাকি সেটা কেন বলছি, আপনাদের মনোযোগ আনার জন্য বলছি, কিন্তু অ্যান্সার করি নাই এমন একটা কিছু বলতে পারবেন? নাকি আমাকে ইনবক্সে এখানে অনেকে আছেন নক করছেন আপনাদের ক্লাসের, একজনও কি বলতে পারবেন যে স্যার? স্যার স্যার কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখান থেকে এখন আমরা এখান থেকে দেন কোশ্চেন দিছি যে ইউর বেস্ট নাম্বার। এখন বেস্ট নাম্বারটাকেও আমরা এখান থেকে কি করব, এখান থেকে রিকোয়ার্ড করে দিব। এখন আমরা প্রিভিউতে ক্লিক করে এখানে একটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের কোশ্চেনটা কেমন হয়। এই যে কোশ্চেনটা কিন্তু ঠিক এভাবে আসছে, দেখছেন? এই যে এইভাবে আসছে, প্রথমে ইমেল দিবেন, তারপরে ফোন নাম্বার দিবেন, বাবার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, বেস্ট নাম্বার দিবেন। আপনাদের এক্সাম শিটে আরেকটা অপশন দিতে পারে যে বেস্ট নাম্বারের পরে আপনার দিতে পারে যে ইউর স্টুডেন্ট আইডি। এখান থেকে প্লাস আইকন দিয়ে এবং এখান থেকে কি দিতে পারে, ইউর স্টুডেন্ট আইডি। ইউর স্টুডেন্ট আইডি। ওকে, এবং ইউর স্টুডেন্ট স্যার একটু তাহলে ইউর স্টুডেন্ট আইডি দিয়ে এরপরে হচ্ছে এখান থেকে এটাও দিতে পারে এবং এটাকেও এখান থেকে রিকোয়ার্ড করে দিবে। ওকে, তার মানে আমার এই যে প্রথম অংশটা কিন্তু এখান থেকে শেষ। এখন আসি আমরা দ্বিতীয় অংশতে। এবার তো আপনাদের একটা কোশ্চেন রেডি করবে, তাই না? এখন এটা থাকবে প্রথম পেজ। এখানে এখানে আমি কয়টা পেজ রেডি করছি স্যার? এখান থেকে আমি একটা একটা পেজ রেডি করছি, তাই না? এখন আমাদের সেকেন্ড পেজ নিতে হবে। এখন প্রথম পেজে থাকবে আমাদের এই বেসিক ইনফরমেশন গুলো, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন গুলা। এবং সেকেন্ড পেজে থাকবে হচ্ছে আমাদের কি, এবং সেকেন্ড পেজে থাকবে হচ্ছে আমাদের কোশ্চেন গুলা। এখন কোশ্চেন গুলা হচ্ছে সেকেন্ড পেজে থাকবে। এখন সেকেন্ড পেজটা মেক করার জন্য আমরা এখান থেকে কি করব, কিছু সেটিংস করে নিতে হবে। এখন সেটিংস গুলা কি হবে, এখান থেকে এই যে সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করে এখন এখানে দেখেন একটা অপশন আছে মেক দিস ইজ এ কুইজ। এখন আপনাদের যে টেস্টটা হবে বা এক্সামটা হবে সেটা তো নিশ্চয়ই একটা কুইজ হবে, তাই না? বা কুইজের মতো। কুইজ মানে কি, সেখানে হচ্ছে আপনাদেরকে প্রশ্ন হবে আর কি। মূল কথা হচ্ছে সেখানে কুইজ মানে কি, সেটা তো একটা কুইজই ধরতে গেলে, তাই না? আপনাদের যে টেস্টটা হবে সেটা একটা কুইজ না? জি তো কুইজ সেটা মানে হচ্ছে, প্রতিযোগিতা না হ্যাঁ, স্যার? একটা প্রতিযোগিতা হবে, তাই না? তো সেখান থেকে হচ্ছে এই যে এখান এখান থেকে আমি কি করব, মেক দিস কুইজ এই অপশনটাকে এখান থেকে সিম্পলি অন করে দিব। অন করে দেওয়ার পর এখন একটু দেখেন এখানে লেখা আছে যে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, আরেকটা লেখা আছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। এখন এটার মানিটা কি? মানিটা হচ্ছে আপনি যখন এই টেস্টটাতে বা এই এক্সাম পেপারটাতে যখন আপনি পার্টিসিপেন্ট করবেন, তখন সেই পেপারটার নাম্বারটা
আপনি সেটা সাবমিট করার সাথে সাথে কি নাম্বারটা শো করবে, নাকি লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, নাকি দেখে দেখে, নাকি হচ্ছে যারা এই অথরাইজ যারা আছে বা কর্তৃপক্ষ যারা আছে তারা কি সেটা পরবর্তীতে তারা সবগুলা মানে একটা একটা করে দেখে তারপরে নাম্বারটা দিবে? এখন কোনটা এখান থেকে সুবিধা হয় বলেন তো, সাথে সাথে নাম্বারটা শো করা নাকি হচ্ছে পরবর্তীতে নাম্বারটা দেওয়া? এখন আরেকটা এখান থেকে সাথে সাথে দেওয়া যাইতো যদি মাত্র শুধুমাত্র সেটা হচ্ছে মাল্টিপল যে অ্যান্সার গুলো আছে, অর্থাৎ মাল্টিপল অ্যান্সার বলতে কি, ওই যে আমরা যে টিক চিহ্ন টাইপের যে অ্যান্সার গুলা দিই সেগুলা দিলে, তাই না? কিন্তু আপনি যদি এখানে লেখার কোনো কিছু দেন, যেমন যেমন হচ্ছে বাংলাদেশের রাজধানী, এখন বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। এখন এই জিনিসটার আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের রাজধানী কি, এখন এটাকে একজন এক এক ভাবে অ্যান্সার করবে। কিভাবে অ্যান্সার করবে? কেউ লিখবে বাংলাদেশের রাজধানী ঢাকা, কেউ লিখবে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, কেউ নাম লিখবে ঢাকা বাংলাদেশের রাজধানী, কেউ আবার শুধু ঢাকা লিখবে। তাহলে এই জিনিসটার অ্যান্সারটা অনেক ভাবে দেওয়া যায় না স্যার? একটু কথা বলেন, দেওয়া যায় কিনা? জি স্যার, দেওয়া যাবে, দেওয়া এখন যাবে। এই যে আমি যদি এখানে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন দিয়ে দিতাম, তো সেক্ষেত্রে দিলে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের ওই যে সঠিক অ্যান্সারটাও কিন্তু এখানে লিখে দিতে হয়, মানে যে এই শীটটা বানাবে সে লিখে দিবে। কিন্তু এখন আমি সাপোজ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা লিখলাম, এখন কেউ অ্যান্সার করলো যে বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, তখন রোবট কি বুঝবে? তখন রোবট কি এটাকে সঠিক অ্যান্সার নিবে না ভুল অ্যান্সার নিবে? ভুলেন স্যার। ভুল ভুল অ্যান্সার মনে নিবে, করবো। কারণ আমি তো এখানে সেট করে দিছি খালি ঢাকা, কিন্তু সে তো লেখছে বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, তাহলে তো সেই সঠিক অ্যান্সার দিয়েও সেটা তার কি হয়ে গেল? ভুল হয়ে গেল। এর থেকে ভাঙ্গে কি আর কিছু বুঝানোর আছে? এখন এখান থেকে, না, এখন এই জন্য আমি এখান থেকে কি এটাকে লেটার ম্যানুয়াল রিভিউ দিয়ে দিব, আমি এটাকে কি দিব না, ইমিডিয়েটলি আফটার ই সাবমিশন দিব না। ক্লিয়ার? জি আবার যদি দেই সেটার অল্টারনেটিভ সিস্টেম গুলো কি হবে সেটাও আমি বুঝাবো। আচ্ছা দেখেন, এবার বলছে ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, এবং প্রতিটা কোশ্চেনের ভ্যালু কত, মানে মার্কস কত করে দিবেন? আমরা প্রতিটা কোশ্চেনের মার্কস দিব 1 নাম্বার করে, কারণ আমরা 20টা কোশ্চেন করব, 20টা কোশ্চেনের জন্য কত নাম্বার দিব? 20টা কোশ্চেনের জন্য আমরা দিব 20 নাম্বার। ক্লিয়ার? স্যার, ওইখানে কোশ্চেন 20টা বা তার কম বেশি করা যাবে না? হ্যাঁ, কম বেশি করা যাবে, অবশ্যই করা যাবে, এটা তো ডিফল্ট ভাবে আসছে, ঠিক আছে? এটা চাইলে কম বেশি করতে পারবেন, আপনি যখন কোশ্চেন বানাবেন তখন এটা অটোমেটিক কম বেশি হয়ে যাবে। ওকে, তো সেই অপশনটা স্যার, কম বেশিটা কোথায় গিয়ে করব? আমি কি বলছি যে আপনি যদি 30টা কোশ্চেন বানান তখন এটা অটোমেটিক 30 নাম্বার হয়ে যাবে, কারণ আমি প্রতিটা কোশ্চেনের ভ্যালু দিছি 1, তার মানে 30টা কোশ্চেন বানাইলে সেখানে কত নাম্বার হবে? 30 হবে। 30 হয়ে যাবে, এটা কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। ক্লিয়ার? নাকি বুঝেন নাই? কিন্তু স্যার 30টা কোশ্চেন আমি কিভাবে বুঝবো? আমি যখন মনে মনে 30টা ধরলেই কি হবে ওখানে, নাকি 30টা কোনোভাবে 30টা সাবমিট কোশ্চেন করতে তোরে হবে? ভাই আমি এখানে লিখবো নাকি? ও স্যার, হ্যাঁ এটা বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, কোশ্চেনটা যেভাবে তৈরি এখনো করবেন সেভাবেই হবে। এখনো তো প্রশ্নের মধ্যে আমি যাই নাই, এতক্ষণ তো আমি বেসিক পার্টে ছিলাম, এখনো তো প্রশ্নের মধ্যে যাই নাই, প্রশ্নে যাওয়ার জন্যই তো প্রশ্নের যে সেটিংস গুলো আছে সেগুলো আমি করতেছি। জি জি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? এরপরে এখান থেকে, এখন আমি এখান থেকে এলো রেসপন্স এডিটিং, এটাকে অন করবেন নাকি অফ করবেন? এখন রেসপন্স এডিটিং মানে কি, যে কেউ গুগল ফর্মটাকে সাবমিট করে সে এটাকে আবার এডিট করতে পারবে কিনা। এখন অবশ্যই আমরা সেটাকে এডিট করতে দিব না, কারণ সে নকল করে পরবর্তীতে এডিট করতে পারে, তাই না? তাহলে এটাকে আমি কি করবো, এখান থেকে অফ করে দিব, এবং লিমিট টু ওয়ান রেসপন্স এটাকে অফ করে দিব, মানে একজনে একবারের বেশি এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা। এখন আমি যদি আপনার টেস্ট নিব, আমি যদি আপনাকে একবারের বেশি অংশগ্রহণ করতে দিই, আপনি প্রথমবার দিলেন অনেক ভুলভাল করলেন, তখন আপনি তো প্রশ্নগুলো দেখে ফেলছেন, এবার গুগল থেকে সবগুলো উত্তর বের করে আবার আপনি অংশগ্রহণ করলেন, তাহলে কি হলো? তাহলে একদম। সেটাকে আমি কি করে দিব, সেটাকে আমি এখান থেকে অফ করে দিব। বুঝতে পারছেন? জি এবার নিচে আসেন, নিচে আসার পর এবার এখান থেকে বলছে ফ্রম ডিফল্টস, দেখি এখানে কি আছে। আচ্ছা, এদিকে আমাদের কিছু নাই, কোশ্চেন ডিফল্টস এখান থেকেও কিছু নাই, আরেকটা জিনিস আমি খুঁজতেছি, দেখি সেটা কোথায়, সেটা কোথায় আমি একটু দেখি। উম, এটা কোনো টাইম দেওয়া থাকবে না, নাকি আনলিমিটেড? সব দেখাবো, হ্যাঁ, টাইমও দেওয়া থাকবে, একদম সব দেখাবো, শুধু একটু দেখেন, হ্যাঁ সব দেখাবো, কিচ্ছু বাদ যাবে না। এই যে এটা দেখেন, এই যে এটা দেখেন, এখানে যখন প্রেজেন্টেশন, এই যে আমি অ্যারোটাতে ক্লিক করছি দেখছেন, এই যে ক্লাসে প্রথমে
তখন কথা বলতেছিলাম ছিল 41 জন, এখন আছে কয়জন? 36 জন, তাই না? 5 জন চলে গেছে। তো এটাই হচ্ছে সিস্টেম। তো এখান থেকে দেখেন, তো সবার আগ্রহ কেন্দ্রবিন্দুটা কিন্তু এক জায়গায় না। তো এখান থেকে এই যে কনফার্মেশন মেসেজ, এখন আপনি যখন আপনারা যখন রিকভারিটিতে ভর্তি হয়েছেন তখন কি একটা গুগল ফর্ম করছিলেন না? সাবমিট গুগল ফর্ম করছিলাম। সাবমিট করছিলেন না করছি সবাই? স্যার। সাবমিট করা হ্যাঁ। হয়েছিল। তো গুগল ফর্মটা সাবমিট করার পরে একদম যখন সাবমিট করে দেন তখন দেখবেন এরকম একটা লেখা উঠে যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। উঠে না স্যার? এরকম একটা লেখা উঠে না? ইয়েস স্যার। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা না উঠে আমি একটু অন্য ধরনের লেখা দিব, তো আপনি কি করবেন, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এবার আপনি কি দিতে চাচ্ছেন, আপনি আপনার মনে যা আসে তাই দিতে পারবেন। অথবা আপনি এরকম দিতে পারবেন যে থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্ট, থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্টস। ক্লিয়ার? এখন যদি কেউ এখন যদি কেউ এখানে অংশগ্রহণ করে তখন অংশগ্রহণ করে যখন সেই গুগল ফর্মটাকে কি করবে, সাবমিট করে দিবে, তখন তার কাছে এখানে কি লেখা উঠবে, থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্ট। জিনিসটা কি বুঝতে পারছেন স্যার? বলেন তো। জি, বুঝতে পারছি। বুঝেন নাই কেউ আছেন? সবাই বুঝতে পারছি। আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ, তাই না? তাহলে বুঝছে সবাই। হুম, এবার এখান থেকে আমরা কুইজ অপশনটাকে ওপেন করে দিছি, এবার আমরা কুইজে চলে যাব। এবার আমরা আমাদের ফর্মে কোশ্চেনে ক্লিক করলাম, এবার আমাদের ফর্মে আসছি। এখন আমরা কি করব স্যার, এখন এই যে স্টুডেন্ট আইডি, এটাতে ক্লিক করা অবস্থায় এখন আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য কি করব, এখানে এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমাদের এবার নতুন একটা পেজ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে সেকশন 2 of 2, মানে এটা হচ্ছে প্রথম সেকশন, মানে এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখন ফার্স্ট পেজে জাস্ট আমরা পার্সোনাল ইনফরমেশন গুলো কালেক্ট করছি, আর সেকেন্ড পেজে কি করব, সেকেন্ড পেজে এখন আমাদের কোশ্চেন গুলা রেডি হবে। বুঝতে পারছেন স্যার? বলেন তো। জি, বুঝতে এখন পারছি। এখান থেকে আমি কোশ্চেন দিব। এখন আমি কি কি ধরনের কোশ্চেন দিব, কেমনে কোশ্চেন দিব, একটু স্যার জাস্ট এখানে লিঙ্কটার জন্য কোনো লিঙ্কের জন্য এই যে পিন আপনার দেখা যাচ্ছে, এটা কি কোনো লিঙ্ক দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কও দিতে পারবেন। এই যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কও দিতে পারবেন। হ্যাঁ জি, হ্যাঁ। তো এখান থেকে আমরা কোশ্চেন করব। যে সাপোজ আমি বুঝার জন্য বলি, কোশ্চেন তো কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। সাপোজ আমি একটা কোশ্চেন দিছি যে কি জানি, বাংলাদেশের রাজধানীর নাম নাম কি, তাই না? নেম অফ, সরি, বাংলাদেশের রাজধানীর নাম কি? তো এটাকে আমি কি দিতে পারি, হোয়াট ইজ দ্য নেম ক্যাপিটাল, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল নেম অফ বাংলাদেশ, তাই না? বাংলাদেশের রাজধানী। সিটি হবে, সিটি হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? এটা হবে না? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল নেম অফ বাংলাদেশ। এখন জাস্ট বুঝেন, হ্যাঁ। এখন এখান থেকে হচ্ছে এই কোশ্চেনটা কি কি আকারে দিতে চাচ্ছেন আপনি? এই কোশ্চেনটা আসলে আমরা মাল্টিপল কোশ্চেন দিব না, মানে 4টা অপশন দিব, এর মধ্যে একটা কারেক্ট, এই টাইপের দিব না কোশ্চেনটা স্যার? জি, এই টাইপের। এই টাইপের দিব, তাই না? তো এই টাইপের কোশ্চেন হচ্ছে আমরা এখান থেকে দিব। ওকে। তো এই টাইপের কোশ্চেন দেওয়ার জন্য এখন এখান থেকে আমরা মোরে ক্লিক করি। মোরে ক্লিক করে এখান থেকে আমাদের এটা এভাবে আসলো কেন একটু দেখি আমি। মাল্টিপল চয়েস, ও সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে স্যার। মিস্টেকটা হয়েছে কি, একটু দেখেন, আমরা যে প্রথম পেজটা যে ক্রিয়েট করছি, প্রথম পেজের একটা টাইটেল দিছি না, এই যে রিকভারি রেট লিমিটেড, স্যার দিছি কিনা দেখেন তো। জি, জি, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ না স্যার? এটা কি আমাদের সেকেন্ড পেজ না? তো সেকেন্ড জি। পেজের কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। এখন সেকেন্ড পেজের টাইটেলটা কি হবে স্যার? এই সেকেন্ড পেজে আমরা মূলত কি নিচ্ছি, এক্সাম নিচ্ছি না? এক্সাম তাহলে মাল্টিপল চয়েস। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্সাম সেকশন। তার মানে কোনো একজন ইউজার আসলে সেখানে সে বুঝতে পারবে যে এতক্ষণ সে পার্সোনাল ইনফরমেশন দিছে, এখন সে কি দিবে, এক্সামের
এক্সামের সেকশন এটা। এইবার এখান থেকে আমাদের কোশ্চেন শুরু। এইবার এখানে আপনি কোশ্চেন করেন যে What is হোয়াট ইজ দ্য name of the capital of Bangladesh? What is name of the capital of Bangladesh? ক্যাপিটাল সিটি হবে না? বাংলাদেশ। এখন সাপোজ এই ধরনের কোশ্চেন আপনাদেরকে করবে, এখন এটা কি মাল্টিপল চয়েস, তাই না? এবার আপনি জি। অপশন ওয়ানে আসেন, অপশন ওয়ানে এসে এবার আপনি এখান থেকে দেন যে প্রথম অপশন দেন যে রাজশাহী, অপশন টুতে আপনি দেন, অপশন টুতে কি দিবেন? ঢাকা। বগুড়া। ঢাকা। আরে শালা এটা আসতেছে না কেন? তাহলে অপশন টুতে দিবেন ঢাকা, যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, হ্যাঁ। এবার অপশন থ্রিতে দিবেন, সরি, এবার অ্যাড অপশনে ক্লিক করবেন আর কি। তো অপশন ওয়ানে আমার ঢাকা চলে গেছে, আমি ভুলে ডিলিট করে দিছি, ওকে। তাহলে এখান থেকে দেন রাজশাহী। রাজশাহী। অপশন থ্রিতে দেন খুলনা, এবং অপশন ফোরে দেন চট্টগ্রাম। এই যে দিলাম, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, মজার ব্যাপারগুলো কিন্তু এখানে ক্লাসের শেষেই কিন্তু আসলে মজা থাকে, বা শিখার সবচেয়ে বেশি জিনিসগুলা থাকে। এখন এদিকে একটু খেয়াল করেন, এখন এখানে সঠিক উত্তর স্যার কোনটা বলেন তো স্যার? ঢাকা না? জি। জি স্যার, ঢাকা। ঢাকা এখন ওই যে ঢাকা কিছুক্ষণ আগে আমি সেটিংস এর মধ্যে বলছিলাম যে এখান থেকে যদি আমি এই অপশন করে দেই যে লেটার ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, তখন যদি আপনি ইমিডিয়েটলি দিতেন তাহলে এখানে সঠিক উত্তরটার জায়গায় কি করতে হইতো? এখানে সঠিক উত্তরটা সেট করে দেওয়া লাগবে না? জি স্যার কথা বলেন, লাগবে কি না? জি 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 জি। এখন সেই তাহলে সঠিক উত্তরটা কিভাবে সেট করবেন? এখন সেটা সেট করবেন হচ্ছে এখান থেকে এই যে অ্যান্সার কিতে যাবেন, হ্যাঁ। অ্যান্সার কিতে যাওয়ার পর এখন এখান থেকে সঠিক উত্তর কোনটা স্যার? ঢাকা, তাই না? ঢাকা। জি স্যার এই যে ঢাকা ঢাকাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেখছেন? এবং এখানে জি। লেখা আছে কি অ্যাড অ্যান্সার ফিডব্যাক। এবার অ্যাড অ্যান্সার ফিডব্যাকে ক্লিক করেন, করে এবার যদি কেউ ইনকারেক্ট ইনকারেক্ট দেয়, এই প্রশ্নের উত্তরটা যদি কেউ ভুল দেয়, তখন তার কাছে একটা মেসেজ যাবে বা তার কাছে একটা লেখা শো করবে। লেখাটা কি শো করবে? ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট রং। বা ইউর অ্যান্সার ইজ রং, তাই না? রং। জি। ইউর অ্যান্সার ইজ রং। আর যদি কেউ কারেক্ট অ্যান্সার দেয় তাহলে তার কাছে কি লেখা উঠবে? যে কনগ্রেটস। কি লেখা উঠবে? কনগ্রাট। কনগ্রেটস। এরকম থাকে না? এরকম কি দেখেন নাই কখনো? জি জি। যদি দেখে থাকেন আর কি, অনলাইনে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে এখান থেকে সেভ করে দিলাম। তার মানে আমি যদি ওই অপশনটা দিতাম, ঠিক এইভাবে হচ্ছে আমরা অ্যান্সার কি গুলা কি এইভাবে আমরা সেট করে থাকি, এবং এখান থেকে ডানে ক্লিক করেন। তার মানে যদি আমি ওই অপশনটা সেট করতাম তাহলে সেটা কি এভাবে হচ্ছে আমরা অ্যান্সার কি গুলো এভাবে সেট করে দিতে হয়। সবাই কি বুঝতে তাহলে পারছেন স্যার? বলেন, এখন সবাই কথা বলেন, সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছি, এখন একটা প্রিভিউ নাকি জিমিয়ে গেছেন? আপনারা কি জিমিয়ে টিমিয়ে গেছেন নাকি? স্যার বুঝছি স্যার। তারপরে এবার, জি স্যার বলেন। জি, প্রিভিউটা একটু দেখান, কি? দেখতে কেমন লাগছে। ও, প্রিভিউ প্রিভিউ। জি। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করেন, নয়েজ হচ্ছে, খুব বাজে নয়েজ হচ্ছে। এখন এই যে প্রিভিউ দেখেন, এখন এই যে প্রিভিউটা হচ্ছে কি, এই যে প্রিভিউ, এই যে আমাদের এটা হচ্ছে প্রথম পেজ। এখন আমি যদি সেকেন্ড পেজে যাইতে হয় তাহলে প্রথম পেজে সবগুলো সাবমিট করতে হবে স্যার, হ্যাঁ। তারপরে আমি সেকেন্ড পেজে যাইতে পারবো, এছাড়া সেকেন্ড পেজে যাইতে পারবো না। এখন এটা সময় লাগবে, এটা আপনারা নিজেরাই দেখবেন, আমি কোশ্চেনটা মেক করে আপনাদেরকে গুগল ফর্মটা দিব, তখন বুঝবেন, হ্যাঁ। একটু ওয়েট করেন কেমন। এবার ওকে। আমরা প্লাস আইকনে ক্লিক করে এবার নতুন সেকশন নিচ্ছি। এবার নতুন সেকশন নিয়ে এবার হচ্ছে আমরা সাপোজ একটা ইমেজ দিয়ে আমি একটা কোশ্চেন করব, হ্যাঁ। সাপোজ আমি একটা ইমেজ দিয়ে কোশ্চেন করব, মানে কোশ্চেনটা হবে ইমেজের উপরে। তাহলে আমরা সেটা কি করব? এখান থেকে এই যে লেখা আছে কি, এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করেন, করে এখান থেকে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করে এখান থেকে
সাপোজ আমি আমার ইমেজটাই নিচ্ছি, অথবা আপনারা অনলাইন থেকে যদি কোনো ইমেজ নিতে চান তাহলে অনলাইন থেকেও নিতে পারবেন। অনলাইন থেকে কিভাবে নিবেন স্যার? এই যে সাপোজ আমার ইমেজটা নিচ্ছি, এখন যদি আপনি এটা না নিতে চাইতেন, আপনি চাইলে কি করতে পারতেন, এখান থেকে অনলাইন থেকেও নিতে পারতেন। এই যে এখানে লেখা আছে কি, এই যে এখানে লেখা আছে আমাদের কোথায় যেন, বা ইউআরএল ফটো, এগুলা না, গুগল ড্রাইভ না, গুগল, হ্যাঁ এই যে গুগল থেকে আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। হ্যাঁ এই যে এখান থেকে লেখা আছে সার্চ গুগল ইমেজ, এখান থেকে এটা কি আসলো, এখানে লেখা আছে, এখানে আমি কোথায় ছিলাম, এই যে গুগল ইমেজের মধ্যে দেখেন এখানে লেখা আছে সার্চ গুগল ইমেজ। এখন আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন, সাপোজ আমি কাজী নজরুলের ইমেজ চাচ্ছি, তাহলে আমি এখানে কি লিখবো, কাজী নজরুল। স্যার চলে আসবে। এই যে কাজী নজরুল ইসলাম লিখে এখানে সার্চ করলে কাজী নজরুলের ছবি কিন্তু চলে আসবে। এখন সাপোজ আমি কাজী নজরুলের এই ছবিটা নিতে চাই, এটাকে সিলেক্ট করেন, করে এখান থেকে ইনসার্ট করেন। ইনসার্ট করলে এখান থেকে কি হবে, এখান থেকে কাজী নজরুলের ছবিটা চলে আসছে। এখন আমি আমার ছবিটা রাখবো না, এটাকে ডিলিট করে দিব। এটাকে আমি ডিলিট করব কিভাবে, এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন, সরি স্যার এটা, সাইডে সাইডে যে থ্রি ডট বাম একটা পাশে কথা বলা যাবে? বলেন যদি স্যার পিসিতে থ্রি ডটের উপরে বাম একটা দাগ উঠে গেছে, ওইটা একটু মুছে দিলে ভালো হতো। কোথায় দাগ উঠছে স্যার? পিসিতে দেখতেছি তো ওই ডান সাইডে একটা বড় কালো করে এটা ঘর উঠে, এটা ডান সাইডে ডান সাইডে। স্যার ডান পাশে ওই যে নামের ইয়েগুলা সবাই কে কে জয়েন করছে স্যার, ওইটা ঠিক আমি না তো শাহাবুদ্দিন ভাই, ওইটা না? হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ এখানে ওইটাই তো স্যার, এটা আসে আমিও না। দেখতে পাচ্ছি না। ওই আমিও তো সরাই নিতে পারবেন, ওটা নিজে সরাই নিতে হবে। এটা আপনাদের সরাইতে হবে, আমাদের এগুলা আমার কাছে আমাদের নাই। কাছে নাই। হ্যাঁ এটা এইটুকু আপনি তো আপনি সরে না। আপনি টাইনা সরাইতে হবে স্যার। জি স্যার পারছি। এখন আমরা অনেক সময় স্কুল কলেজে যখন আমরা হচ্ছে এই যে এই টিক চিহ্নের যে পরীক্ষাটা দেই, বা হচ্ছে আমরা এমসিকিউ যে পরীক্ষা দেই, তখন এই এমসিকিউ পরীক্ষাতে উদ্দীপক থাকে না স্যার, উদ্দীপক থাকে না, উদ্দীপক দিয়া ধরেন উদ্দীপকটা কেমন দেয়, একটা একটা ইমেজ দেয়, ইমেজ দেয় অথবা হচ্ছে একটা উদ্দীপক দেয়, দিয়ে বলে যে উদ্দীপকটি ফলো করে নিচের প্রশ্নের উত্তর দাও, তাই না? তো এখন এই যে এটা একটা ছবি নিছি, এখন আমি সাপোজ এখানে ইনস্ট্রাকশন দিয়েছি যে ফলো দিস পিকচার, ফলো দিস পিকচার এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন, স্যার আনসার SW হবে স্যার। অ্যান্সার দ্য, আই রে আমার কিবোর্ডে কি হইলো, আচ্ছা কিবোর্ডে প্রবলেম, হ্যাঁ ওকে। এবার এখানে আমরা নিচে কোশ্চেন নিবে যে প্লাস আইকন নিয়ে। এখন সাপোজ আমি কোশ্চেন করতেছি যে হু ইজ হি, যে সে কে, হু ইজ হি, সে কে। এখন আমি এটা তাকে একটা কোশ্চেন করলাম। এখন কোশ্চেন করে এখন আমরা এখান থেকে এই যে লেখাগুলাকে, এখন আমি এখান থেকে অপশন ওয়ানে আসতে পারি, অপশন ওয়ানে এসে আমি যদি এখান থেকে দিই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, এবার অপশন টুতে দিই জসিমউদ্দিন, এবার অপশন থ্রিতে দেই যে কাজী নজরুল, বা খালি নজরুল লিখি, এখন সময় কম, এত বেশি লেখার সময় নাই। এবং অপশন ফোরে কি দিতে পারি, কি দিতে পারি, কাজী হায়াত, সাপোজ বোঝার জন্য বুঝেন শুধু। এখন এইভাবে আমি কোশ্চেনের অ্যান্সার দিলাম। হ্যাঁ এবার অ্যান্সার কি কিভাবে সেট করতে হয় সেটা কি আবার দেখাইতে হবে, নাকি একইভাবে সেট করতে পারবেন স্যার, বলেন তো? স্যার পারবো। সবাই বলেন পারবেন কি না, নাকি কেউ বললে আবার দেখাইতে বললে দেখাবো? স্যার কি বলছেন স্যার, কথাটা বুঝি নাই। বলছি এই অ্যান্সার কিটা কিভাবে সেট করতে হয় এটা তো দেখাইছি, এখন কি আবার দেখাইতে হবে নাকি পারবেন? স্যার পারবো, ভিডিও তো দেখবো, দেখে দেখি তো করবো। আচ্ছা আমি আবার দেখাচ্ছি তাইলে। আরে মাইক্রোফোন মিউট আনমিউট করলে এত বাজে নয়েজ। এবারে যে অ্যান্সার কিতে ক্লিক করেন, করে এখান থেকে সঠিক উত্তরটা নজরুলকে এইভাবে সিলেক্ট করে দিবেন, এবং এখান থেকে অ্যান্সার ফিডব্যাকে ঠিক একইভাবে
এই যে ইনকারেক্ট অ্যান্সারে একটা ইরর দিয়ে দিবেন যে ইউর অ্যান্সার ইজ রং, কারেক্ট অ্যান্সারে কি দিবেন কনগ্রেটস। এভাবে সেভ করতে পারবেন না স্যার? কিছুক্ষণ আগেও জি তো দেখাইছি, এভাবে সেভ জি করতে স্যার। পারবেন। হ্যাঁ জি। ওকে, স্যার পারবো। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে কোশ্চেন গুলা দেওয়া থাকবে, হ্যাঁ এভাবে কোশ্চেন গুলা দেওয়া থাকবে। এবং আরেকটা সেকশনে হচ্ছে আপনাদের কোশ্চেন দেওয়া থাকবে যে এটাকে আমি 2 নাম্বার পেজ বানাচ্ছি, এবার আরেকটা পেজ নিতে যাচ্ছি, তখন আবার কি করবে এখান থেকে জেড সেকশনে ক্লিক করলে এবার 3 নাম্বার পেজ তৈরি হয়ে গেছে, দেখছেন? এবার 3 নাম্বার পেজে হয়তো আপনাদেরকে এইভাবে দিবে যে 3 নাম্বার পেজ আপনাদেরকে নিজেরা যাতে লিখতে হয়। 20 মিনিট 10 মিনিট, তাহলে 3 নাম্বার সেকশনে হচ্ছে আপনাদের এরকম থাকবে যে 3 নাম্বার হয়তো আপনাদেরকে ট্রান্সলেশন টাইপের কিছু দিতে পারে, হ্যাঁ ট্রান্সলেশন টাইপের কিছু দিতে পারে, তাহলে এখান থেকে আপনারা দিতে পারেন যে ট্রান্সলেশন সেকশন। সাপোজ আপনি যে 3 নাম্বার পেজে আপনি কি ধরনের প্রশ্ন করবেন সেটার একটা টাইটেল আপনি দিয়ে নেবেন, তাহলে আমি এখান থেকে দিচ্ছি ট্রান্সলেশন সেকশন। আপনাদের হয়তো বা এরকম থাকবে, হ্যাঁ ট্রান্সলেশন সেকশন, মানে আপনাদের এই ধরনের প্রশ্ন থাকতে পারে আর কি, 3 নাম্বার পেজের মধ্যে এই ধরনের প্রশ্ন মানে ট্রান্সলেশন থাকতে পারে। আপনাদের পরীক্ষার মধ্যে ট্রান্সলেশনের উপরে 5 মার্কস থাকতে পারে বা 2 মার্ক 3 মার্ক এরকম থাকতে পারে, খুব সহজ ট্রান্সলেশন দিবে, সমস্যা নেই। এবার আপনি কোশ্চেন নেন, এবার প্লাস আইকন নেন, প্লাস আইকন নিয়ে সাপোজ আপনি এখানে এবার প্রশ্ন করেন। এখন আমি তো এখান থেকে আপনি যে কোনো প্রশ্ন করেন যে আমি একটি কম্পিউটার পেতে চাই, আমি এটা ইংরেজিতে লিখেই বাংলাটাকে বুঝাচ্ছি। আমি একটি, যেমন এর আগের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন কিন্তু দিছি যে আমি একটি কম্পিউটার পেতে চাই, তো ওইটা আপনাদের বাংলাতেই লেখা থাকবে, এখন আমি ইংরেজিতে লিখে আর কি বুঝাচ্ছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হন, বুঝতে পারছেন তো স্যার নাকি? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন হ্যাঁ এটা স্যার এটার বুঝতে এটার পারছি। অ্যান্সার কি মাল্টিপল চয়েস হবে নাকি হচ্ছে এটা লিখে লিখে হবে স্যার, বলেন তো? শর্ট অ্যান্সার হবে শর্ট স্যার। অ্যান্সার হবে, তাহলে এই যে মাল্টিপল চয়েস অপশন থেকে ক্লিক করে এটাকে কি করবো, এখান থেকে আমরা শর্ট অ্যান্সার করে দিব, তার মানে কি এটার অ্যান্সারটা হবে কি শর্ট অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি। ওকে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যতগুলা কোশ্চেন ইচ্ছা এইভাবে নিতে পারবেন, এবং হচ্ছে এই যে অ্যান্সার কিতে যখন আমরা প্রতিটা কোশ্চেনে ক্লিক করি, আপনি যদি প্রতিটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা মার্ক সেট করতে চান সেটাও করতে পারবেন। দেখেন এই কোশ্চেনের জন্য মার্কস আছে কত 1, আপনি যদি এটাকে 2 করে দিতে চাইতেন তাও কিন্তু এখান থেকে 2 হয়ে যেত স্যার, বুঝতে পারছেন বলেন তো? হ্যাঁ জি। স্যার নিজের ইচ্ছে মতো নাম্বার দেওয়া যাবে। হ্যাঁ, এটার ইচ্ছা মতো এটা দেওয়া যাবে। এখন আপনাদেরকে আমি শীটটা শেয়ার করব, শেয়ার করার আগে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এই যে শীটটা বানাইছি না, এই যে আমি যে প্রত্যেকটা লেখা লিখছি এই লেখাগুলার কিন্তু ফন্ট গুলো আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই লেখাটাকে যদি আমি ফন্ট গুলাকে চাইলে চেঞ্জ করতে পারবো, এই লেখাটাকে আমি এখান থেকে বোল্ড করি, সিলেক্ট করে এই যে নিচে দেখেন বোল্ড অপশন আছে, বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হবে, আইটি ক্লিক করলে এটা ইটালিক হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এগুলা তো আপনারা ওয়ার্ডে কাজ করছেন, এগুলা জানেন তাই না? জি স্যার হ্যাঁ জানি জি। স্যার স্যার, আমার এগুলো একটা ছোট্ট জানি। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে আপনি যে লোগোটা দিলেন স্যার উপরে আপনার, হ্যাঁ ওই লোগোটা তো স্যার আমরা যখন এই ইয়েটা পূরণ করবো তখন সবারই আসবে স্যার, তখন আমরা কোত্থেকে দিব এটা? বুঝলাম না কথাটা। বুঝেন নাই স্যার? হ্যাঁ, আবার মানে বলেন। বলতেছি যে আপনি যে উপরে আপনার রিফাত মিয়া যে উপরে একটা লোগো দিলেন না, আপনি তো আপনার ইয়ে থেকে পিসি থেকে নিয়ে তারপর সেটা এখানে হুম ইয়ে করছেন, অ্যাড করছেন স্যার। হুম। আমাদের যখন স্যার এটা আসবে তখন স্যার এই লোগোটা স্যার আমাদের তো এরকম করা নাই স্যার, সেই ক্ষেত্রে স্যার এটা আমরা কিভাবে পাবো? আপনি লোগো ছাড়াই বানান, সমস্যা কি? স্যার আমরা কি যে কোনো একটা লোগো স্যার গুগল ক্রোম থেকে নামায় কি করতে পারি? হ্যাঁ করতে পারেন, অথবা আপনি লোগো ছাড়া বানাইলেও তো সমস্যা নাই, ও আচ্ছা। এটা তো আপনি প্র্যাকটিস না পারপাসে বানাবেন তাই না? জি। ওকে। ওইখানে ইও আছে কিছু ওই টেমপ্লেটের মতো লোগোর পিকচারও আছে, ওখান থেকেও নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো আমি দেখাইছি, দেখাইছি না স্যার, বলেন তো দেখাইছি কিনা? দেখেছেন? দেখাই নাই স্যার, বলেন কেউ একজন বলেন দেখাইছি জি জি কিনা? জি স্যার, জি স্যার। মানে আমার স্যার এটা জানার ইয়ে দরকার ছিল স্যার, এই জন্য হ্যাঁ, স্যার আমি আপনি কোশ্চেনটা এখান থেকে করলাম। এই যে টেমপ্লেট গুলা যে আছে এখান থেকেও নিতে পারেন, হ্যাঁ। এই যে আমি আবার যদি যাই থিমে, এখান থেকে আমার এই ছবিটা এখন দেখাইতে গেলে আবার এই ছবিটাকে সরাই ফেলতে হবে, আচ্ছা, একটু পরে দেখাই। তাহলে এতটুকু তো সবাই বুঝছেন নাকি? জি। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি এখন শেয়ার করব না স্যার? জি। এটাকে এখন আমি শেয়ার করব। এখন স্যার এটাকে কিভাবে শেয়ার করব দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, একদম ফুললি মনোযোগ দেন, যে যে অবস্থায় আছেন ফুললি মনোযোগ দিয়ে তারপরে দেখেন। এখন এটা শেয়ার করার জন্য, এটা শেয়ার বলতে 2টা শেয়ার বোঝায়।
দুইটা শেয়ার কি, সাপোজ হচ্ছে আমি তো গুগল ফর্ম বানাইতে পারি না, আমি ক্লায়েন্ট, আমি আপনাকে কাজ দিছি যে ভাই তুমি আমাকে একটা গুগল ফর্ম বানিয়ে দাও, আমি তোমাকে $10 দিব। এখন এই ফর্মটা তো বানাইছেন আপনি, কাজ দিছি আমি, ফর্ম বানাইছে কে? কথা বলেন, আপনি বানাইছেন না? জি স্যার। এখন হ্যাঁ ফর্মটা স্যার। বানাইছেন আপনি, কিন্তু সেই ফর্মটা কি আমাকে দিয়ে দিতে হবে না? সেই জি। ফর্ম বানিয়ে অবশ্যই। আপনার কাছে রেখে দিলে হবে, নাকি আমাকে না দিয়ে স্যার। দিতে হবে আমার ফর্মটা? না স্যার, দিতে হবে। আমার ফর্মটা আমাকে দিয়ে দিতে হবে। এবং আমার ফর্মটা আমাকে কিভাবে দিবেন স্যার? এখানে মোরে ক্লিক করেন, ভালো করে বুঝেন। করার পরে এখানে এটা কি লেখা বলেন? আপনারা অ্যাড মনোযোগী আছেন কি না এই জন্যই জিগাই, এটা কি লেখা? অ্যাড এটা হচ্ছে কোলাবোরেটর। অ্যাড অ্যাড এই কোলাবোরেটর। অ্যাড কোলাবোরেটরে কোলাবোরেটরস। ক্লিক করেন। অ্যাড কোলাবোরেটরে ক্লিক করার পর স্যার, এখন এখান থেকে এই যে জেনারেল অ্যাক্সেস আছে, এখানে এটা কি লেখা? রেস্ট্রিক্টেড লেখা না? রেস্ট্রিক্টেড লেখা স্যার, এটাকে রেস্ট্রিক্টেড। আমাদের কি করে দিতে হবে? এডিটর মোডে। এনিওয়ান গেট দ্য লিঙ্ক করে দিতে হবে, হ্যাঁ। জি করে দিয়ে এখন এখান থেকে কি করতে হবে? ক্লায়েন্টের যে ইটা আছে, মেইলটা আছে, সাপোজ এটা আমার ক্লায়েন্ট, এটা আমার আরেকটা মেইল আর কি, এটাই আমার ক্লায়েন্ট, আমি ধরে নেই। এই মেইলটাকে উঠে এখান থেকে কি করতে হবে? আমার সেন্ড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে কি হইলো? আমার সেই মেইলে, এই যে দেখেন আমি একদম লাইভ দেখাই আপনাদেরকে সবকিছু। এখন আমার সেই মেইলে কি হবে? একটা মেইল চলে আসবে। এখন দেখেন এই যে আমি মেইলটা যদি এখান থেকে ওপেন করি, দেখেন আমার এখান থেকে একটা মেইল আসছে, হ্যাঁ। এই যে দেখেন আসছে কিনা স্যার, দেখেন তো। এই যে জি, ছয়শো আসছে পাঁচ আসছে। নাম্বারের যে জি স্যার, মেইলটা আসছে আমি আসছে ক্রিয়েট করছি, এটা আসছে না? আসছে। হ্যাঁ এখন স্যার। এখান থেকে এটাকে কি করব? এখান থেকে আমি এটাকে ওপেন করব, তাই না? হ্যাঁ স্যার। ওপেন করার পরে এখন এই ফর্মের মালিক কে? এখন আপনি মালিক। এখন এই ফর্মের মালিক হয়ে গেলাম কে? আমি মালিক হয়ে গেছি না? বর্তমানে জি মাল যাকে পাঠানো হয়েছে সেই মালিক। সেই মালিক। এখন এটা ফুল মালিক না আমার কাছে, তাকে আমি দিছি কিনা এটা আমি কিভাবে দেখবো? এই যে আবার এখান থেকে অ্যাড কোলাবোরেটে ক্লিক করেন। করার পরে এখান থেকে এটা কি আছে? এডিটর। এখনো এডিটর কিন্তু মোডে আছে। ফুল মালিক হলা যায় নাই, চাইলে সে কি করে দিতে পারবে? চাইলে আমি আবার এটাকে তাকে সরাইও দিতে পারবো। আমি তাকে কি করবো? এখান থেকে ট্রান্সফার ওনারশিপে ক্লিক করে দিব। তাইলে আর সেই ফর্মের মালিক কি আমি থাকবো না, না মানে যে বানাইছে সে আর এই ফর্মের মালিক থাকবে না। বুঝতে পারছেন স্যার? বলেন। না না, ঠিক আছে, জি ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, আরো 10টা ক্লাস দেখেন যে এত ইজি ভাবে এবং এত বিস্তারিত, এত ডিটেলসে কেউ নিছে কিনা একটু দেখেন, আমাকে জানাইন। তারপরে দেখেন এখন হচ্ছে, এখন এই তো গেল, এখন এই ফর্মটা তো পূরণ করবে কারা? যারা গ্রাহক তারা, যেমন আপনারা পূরণ করবেন, তাই না? কাস্টমাররা স্যার, এক বলতে গেলে কাস্টমাররা, কাস্টমার হ্যাঁ যারা। হ্যাঁ। কাস্টমাররা পূরণ করবে, রাইট, কাস্টমাররা পূরণ করবে। এখন আমি এটা কাস্টমারদেরকে পাঠাবো স্যার, কিভাবে? এখন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে, লিঙ্কটা অনেক বড় না, এটাকে শর্ট করবে। এই যে শর্ট ইউআরএল এ যে বক্সটা আছে, এটা দিয়ে ক্লিক করলে লিঙ্কটা কি হয়ে যাবে? এখান থেকে শর্ট হয়ে যাবে, দেখছেন? এবং স্যার, এই লিঙ্কটাকে কি করবো? এখান থেকে কপি করবো। কপি করে দিব। কপি করে এখন আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা সবাই এটাকে সাবমিট করেন। আচ্ছা, এটা দিব নাকি আরেকটু বিস্তারিত কাজ আছে সেটা বুঝে একবারে দিব? স্যার একবারে দেন বুঝে, সবগুলোই দেন। আচ্ছা ঠিক একবারে আছে, দেন। একবারে বুঝিয়ে একবার দিচ্ছি, হ্যাঁ। এখন এখান থেকে আপনারা চাচ্ছেন কি? আপনারা চাচ্ছেন যে এরকম সিস্টেম, একদম কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হন। আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি, একটু বুঝেন যে টাইমটা দুইভাবে সেট করা যায়। দুইভাবে টাইমটা সেট করা যায় বলতে কিরকম? সাপোজ হচ্ছে আপনাদের পরীক্ষা হবে 28 তারিখে, এখন পরীক্ষার টাইমটা কয়টা? 9টা থেকে 10টা, হ্যাঁ। এখন আমি টাইমটা চাইলে এইভাবে সেট করতে পারবো যে আপনি 9টা থেকে 10টা যখন ইচ্ছা আইসা লিঙ্কে ঢুকেই পরীক্ষাটা দিতে পারবেন। তবে আপনার পরীক্ষার টাইম থাকবে কতক্ষণ? 5 মিনিট। কতক্ষণ থাকবে? 5 মিনিট। এখন আমি চাচ্ছি যে 5 মিনিট পরে যেন আপনি আর পরীক্ষাটা দিতে না পারেন, 5 মিনিট হওয়ার সাথে সাথে আপনার গুগল ফর্মটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে আপনার সামনে থেকে, মানে আপনি আর এটা সাবমিট করতে পারবে না। পারবেন না। আপনার এখানে ডিফল্ট ভাবে টাইমটা কত থাকবে? 5 মিনিট থাকবে, টাইম আপ হয়ে যাবে আর কি। হ্যাঁ। অথবা আপনি এরকম সিস্টেমে করতে পারেন যে 5 মিনিট 5 মিনিট নাই, 9টা থেকে 10টা পর্যন্ত যতক্ষণ ইচ্ছে দিতে পারবে, এটা 1 ঘন্টায় ওপেন থাকবে, এই সিস্টেম করতে পারবেন। ঠিক আছে, একটা টাইম টাইম সেট করা হ্যাঁ যাবে। টাইমটা সেট করা যাবে স্যার। এখন সেই ক্ষেত্রে লিঙ্কটা কিন্তু, এই লিঙ্ক সেট করলে হবে না, তখন লিঙ্ক কোনটা দিতে হবে? এখন এই যে এখানে লেখা আছে অ্যাড অনস, ক্লিয়ার বুঝেন? Add, অ্যাড অনসে জি ক্লিক করবেন, প্রো লেভেলে দেখাইতেছি। অ্যাড অনসে ক্লিক করে এখান থেকে
আচ্ছা, আমার অলরেডি একটা অ্যাডভান্স নেওয়া আছে তো আমি এভাবে বুঝাইলে হবে না। এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে গেট অ্যাডভান্স, দেখছেন? গেট জি অ্যাডভান্সে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আপনারা সার্চ করবেন যে টাইম প্রেজেন্টার। কি সার্চ করবেন স্যার? টাইম টাইম প্রেজেন্টার। প্রেজেন্টার। টাইম প্রেজেন্টার। আচ্ছা দেখি, টাইম প্রেজেন্টার নাকি কি জানি এটার নাম, আমি তো ভুলেও গেলাম। প্রেজেন্টার, দেখি এটা আসে কিনা। এই যে দেখেন ফ্রম প্রেজেন্টার, টাইম প্রেজেন্টার না, এটা হবে কি ফ্রম প্রেজেন্টার। এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এটাতে লেখা থাকবে ইনস্টল। ইনস্টল তো করতে পারবেন, আমার এখানে ইনস্টল করা আছে, এজন্য এটা আনইনস্টল লেখা। ইনস্টল করতে পারবেন না সবাই স্যার? জি পারবো। ইনস্টলে ক্লিক করলে তো ইনস্টল হয়ে যাবে, তাই না? পারবো এসে করতে। হ্যাঁ, ইনস্টল করার পরে এখান থেকে ক্রস করে দেন। করে দেওয়ার পর এই যে এখানে এসে এটা জমা হবে, এই যে অ্যাডভান্স দেখছেন, এই অ্যাডভান্সে ক্লিক করলে এই যে আমি অ্যাডভান্সটা নামাইছিলাম না, এই যে ফ্রম প্রেজেন্টার, এই যে এটা এখানে দেখাচ্ছে, দেখছেন? জি জি বুঝছেন? জি এখন জি এটাতে বুঝতে একটা পারছি। ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমার এখানে এটা, আচ্ছা দেখি এটা কি হয়েছে আবার, হেল্প চাচ্ছে কেন? এখান থেকে আমার ফ্রম প্রেজেন্টারটার হয়তো শেষ, ভিউ ইন স্টোর, মানে আমার এটার এই অ্যাক্সেস শেষ হয়ে গেছে মেবি। আমি একটু দেখি, মানে এটা যে ফ্রি একটা লিমিট থাকে তো, এটা এটা কিন্তু টাকা দিয়ে ইউজ করতে হয়। হ্যাঁ, ফ্রিতে এটাতে 20 জন পার্টিসিপেন্ট করতে পারে, তো আমার এটাতে অলরেডি পার্টিসিপেন্ট 20 জন হয়ে গেছে, এই জন্য এটা আসতেছে না। আচ্ছা, এটা সেট আপটা আমি কিভাবে দেখাবো? যদি না আসে তাহলে তো দেখাইতে আবার মুশকিল। হুম, আচ্ছা এটা অন্য কারো নেক্সট স্ক্রিন ক্লাসে, শেয়ার করে দেখানো যাবে স্যার? এখন তো আপনারা কেউ এটা বানান নাই। আচ্ছা এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই, এটা নেক্সট ক্লাসের শেষের দিকে আপনারা তো প্র্যাকটিস পারপাজে একটা ফর্ম বানাবেন, আপনাদেরকে দিয়ে দেখাই দিব কেমন। এটা নিয়ে আর ভাবার দরকার নাই, বুঝতে পারছেন? জি স্যার, জি এটাই ভালো হবে স্যার। কিন্তু আপাতত ফর্মটা এখন আমি আপনাদেরকে যে লিঙ্কটা শেয়ার করব, এই লিঙ্কটা এখন সবাই সাবমিট করেন, বুঝার জন্য, যাতে পরীক্ষার সময় কারো ঝামেলা না হয়। এখন সবাই সাবমিট করেন, তারপরে বাকি অংশটাকে বুঝাইতেছি। টাইম দিলাম মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের 1 সেকেন্ড আমি বেশি দিব না, সবাই 2 মিনিটের মধ্যে সাবমিট করে দেন, সবাই সবাই। থেকে এখন আমার এখানে যারা সাবমিট করছে দেখেন 19 জন সাবমিট করছে, 19 জন আসছে। এখন আমি চাচ্ছি যে আর কেউ যেন সাবমিট করতে না পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এখানে এক্সপেক্টিং রেসপন্স এখানে লেখা আছে, এটাকে অফ করে দিলে এখন আর কেউ এখানে কি করতে পারবে না, সাবমিট করতে পারবে না। ক্লিয়ার জি স্যার? বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। জি হ্যাঁ স্যার, স্যার। জি। এখন আপনি ফুল ডিটেলসটা স্যার, আমি তো ফুল ডিটেলসটা স্যার দেখতে চাচ্ছি। এখন আপনি চাইলে এইভাবে দেখতে পারেন, এই যে দেখেন আমার প্রতিটা কোশ্চেন আলাদা আলাদা, ইউর নেম, ইউর ফাদার্স নেম, এন্ড এভাবে দেখতে অনেক, এভাবে দেখে কি আপনি কোনো কিছু বুঝবেন? না। বুঝবেন না, এটাকে আরো না। ইজি ভাবে দেখতে হবে, তাই না? এখন জি ইজি ভাবে কিভাবে দেখবেন? এই যে এখানে কি লেখা আছে, লিঙ্ক টু শিট, দেখছেন? জি লিঙ্ক জি টু শিটে একটা ক্লিক করেন, করার পরে এখানে লেখা আছে, এই যে আমি এখান থেকে কি করবো, সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিটে ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এখন এখান থেকে কি হয়ে যাবে, সরি সরি, এটাতে না, এটাতে না, একটু একটু একটু, এই যে এটাতে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এটাতে, এটাই ডিফল্ট ভাবে সেট করা থাকবে। এটাতে ক্লিক করে এখানে ক্রিয়েটে ক্লিক করব, করলে এখন একটা স্প্রেডশিট মানে একটা গুগল শিট তৈরি হয়ে যাবে, এবং সেখানে ফুল সামারিটা দেখতে পারবেন। এই যে দেখেন ফুল সামারিটা কিন্তু এখান থেকে চলে আসছে, এবং আমরা মার্কস গুলা কিন্তু এইভাবেই দিই। এই স্যার, যে এখন এখানে দেখেন, এখন এই মুহূর্তে যারা আমরা করছি, ফর্মটা ফিল আপ করছি, তাদের নামটা চলে আসছে। হ্যাঁ তাতে সব চলে আসছে। এই যে দেখেন প্রথমে কে কয়টা বাজে দিছে তাও চলে আসছে, যে প্রথম কি নাম, এম হক বিডি, দেখছেন? ওনার হ্যাঁ হ্যাঁ ইমেল, ওনার স্কোর, উনি 24-এ 2 পাইছে। ওনার নাম, ওনার নামের জায়গায় উনি হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিছে ওনার বাবার নামে, মানে উল্টা পাল্টা দিছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এবং উনি এখান থেকে ওনার মোবাইল নাম্বার, তার মানে এই যে দেখেন সবাইটা সিরিয়ালে চলে আসছে। এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এখান হ্যাঁ। থেকে সবাই ডেট তারিখ চলে আসছে, সবার ইমেল নাম্বার চলে আসছে, সবার স্কোর চলে আসছে, সবার নাম চলে আসছে, সবার বাবার নাম চলে আসছে, মায়ের নাম চলে আসছে। মানে এক নজরে এখন আমরা সবকিছু দেখতে পাচ্ছি না স্যার, বলেন তো? জি এক নজরে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এইভাবে আপনি পুরা ফর্মের যেই সামারিটা, সেই সামারিটা কি আপনি গুগল শিটে নিয়ে একবারে দেখতে পারবেন। স্যার ক্লিয়ার? সবাই সবাই বলেন তো। ওই যে একজন জি লেখছে, ক্লিয়ার। নাদিরে আপু লেখছে, স্যার হচ্ছে না তো আপু, আমি তো সেটা অফ করে দিছি।
এই জি যে আমি স্যার এখান থেকে এটাকে অফ করে দিছি এই জন্য হয় নাই, বুঝছেন? আপনি একটু লেট করছেন, এখন আপনাদেরকে তো বুঝাইতে হবে, এই জন্য বুঝানোর জন্য অফ করে দিছি। এখন কি সবাই স্যার বুঝছেন বলেন তো? স্যার আমাদের আচ্ছা। পরীক্ষাটা তো স্যার এই টাইপেরই হবে না, মানে একদম আপনি আজকে পরীক্ষাটা যেরকম। সেম এইভাবে হবে, হ্যাঁ। জি স্যার বুঝতে পারছি। স্যার অ্যাকচুয়ালি কি স্যার ফর্ম ফিল স্যার আপ গুগল করতে ক্রমে করতে তো হবে না স্যার। স্যার অ্যাকচুয়ালি কি স্যার হ্যাঁ ফর্ম হ্যাঁ ফিল আপ বহুত করছি তো হ্যাঁ। এখন আর কি এটা অভ্যস্ত হয়েছে স্যার। এখন নিজেরা একটা ফর্ম মেক করতে পারবেন না সবাই? মেক জি করতে স্যার পারবো ভিডিও স্যার। দেখে পারবেন, স্যার ট্রাই সেটা করবো বলতে স্যার। হবে না একটু পারবো ট্রাই স্যার। করাটা বুঝি না, আমি চাই ফর্ম মেক করতে। এই যে আপনাদের ক্লাসের প্রথম দিয়ে ওই যে এক ভাই বললো যে স্যার রাগ হয়ে গেছেন, কেন রাগ হয়েছি? না এই না যে না অবশ্যই রাগ হলে ক্লাসের প্রথম দিয়েই তো আমি কেন দেখাইলাম যে শুধুমাত্র এই গুগল ফর্মটা শিখে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই হ্যাঁ যে সে হ্যাঁ এখান থেকে কি লেখছে দেখেন, আই উইল ক্রিয়েট ডট গুগল ফর্ম, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে সে হ্যাঁ এখান থেকে বেসিক কত, এই যে দেখেন তার কয়টা কাজ এখন বর্তমানে রানিং, হাতে কয়টা কাজ, এই যে দেখেন তার বর্তমানে 5টা কাজ কিন্তু হাতে রানিং, দেখছেন? হ্যাঁ এবং সে তার এখানে কয়টা রিভিউ আছে, 80টা 80টা রিভিউ আছে। এবং সে বেসিক কত ডলারে কাজ করে, $10 কাজ করে। এখন $80 80টা কাজে যদি সে $10 কইরেও হয়, তাহলে $80 কত, $800 স্যার নি। সে প্রত্যেকটা কাজের জন্য কত দিনের টাইম নেয়? হ্যাঁ, একদিন, বেসিকে একদিন। যদি বড় ফর্ম হয় তাহলে 2 দিন নিবে, আরো বড় ফর্ম হইলে 3 দিন নিবে। এখন এই ফর্মটাকে আপনি যত বড় ইচ্ছা তত বড় করতে পারতেন না? জি। স্যার এই যে এখানে এখানে একটা কথা আছে স্যার বলেন। ফাইবারের ফাইবারের ওয়েবসাইটের জায়গা আরেকটা ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে স্যার, ওই যে কিওয়ার্ড এটা কি স্যার? কি ওয়ার্ক ফাইবারের মতো একটা ওয়েবসাইট, আমরা এত কিছু তো দেখানো সম্ভব হবে না। আমি আচ্ছা আমরা আচ্ছা 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 ঠিক স্যার আছে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার, বলেন। যে আপনি যে আমাদেরকে যেটা দেখাইলেন এখন ওই ফর্মটা, হুম। তখন আমি দেখছি এটা তো আপনি যেমন হচ্ছে টাইম দিয়েছেন, ওখানে টাইম দিয়েছেন 5 মিনিট বা 10 মিনিট, 10 মিনিট পরে তো আর কেউ করতে পারবে না। আর একটা আমি দেখছি মানে আমরা যে রিকভারি আইডিটা ভর্তি হলাম বলে এখানে অনলাইনে একটা ফর্ম আছে, ফর্ম চলে আসে, এই ফর্মটা তো মানে সারা থাকে একদম থাকে, আমরাও কি এরকম করতে পারবো? হ্যাঁ, এই যে আপনি ওই কোনো অ্যাডন্স ম্যাডন্স যদি অ্যাড না করতেন এবং যদি আপনি এই অপশনটাকে যদি অন না করতেন, এই যে হুম, রেসপন্সের এটাকে যে আমি অফ করে দিছি, এটা যদি অন থাকতো এটা তো সারা জীবন থাকবে। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন না ব্যাপারটা যেমন স্যার? আমরা বলেন তো। রিকভারি আইডিয়া ভর্তি হয়েছি, মানে হ্যাঁ যেমন এই হ্যাঁ বিজ্ঞাপনের মধ্যে দেখা একটা ফর্ম আছে, ফর্ম চলে হ্যাঁ, আসে সামনে। এই যে ফর্মটা তো এইভাবে সারা জীবন অন করা থাকে, এখন ওই ফর্মটা সারা জীবন আপনি পাবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ক্লিয়ার? আমি বুঝছি একটা তাহলে। প্রশ্ন করবো স্যার স্যার। আপনাকে আমি অনেক বিরক্ত করলাম স্যার, স্যার আমাদের যদি না কিছু না, কিছু হ্যাঁ মনে না বলেন করেন স্যার একটা প্রশ্ন বলেন। করতাম স্যার। না না, ব্যাপারটা হচ্ছে কি, যদি কখনো বকাও দেই গালিও দেই তাহলে বুঝবেন যে আপনারে ভালোবাসা দিছি, ঠিক আছে? জি না স্যার স্যার অবশ্যই স্যার। আমি সেজন্য না, আমি একটু বেশি কথা বলি হ্যাঁ স্যার, বলেন। মনে কিছু নেবেন না। না না না, ওইটা আপনি আমাকে, আপনি ইমরান ভাই নেই কি জানি নাম আপনার? ইমরান হোসেন। ইমরান। আরেকজনের হ্যাঁ সুযোগ ইমরান দিয়ে ভাই, ইমরান ভাই আমাকে, এই যে গ্যাঞ্জাম ভাই আমাকে ওই দিনও মেসেজ দিছেন। মনে করেন এই যে যারা ক্লাসে কথা বলে বা যাদেরকে ক্লাসে অ্যাটেন্ড দেখি তাদের সাথে কিন্তু অটোমেটিক একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়। মানে এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের থেকে এখন স্টুডেন্ট থেকেও একদম পারিবারিক সম্পর্ক সম্পর্ক সেও কিন্তু অনেক ক্লোজ সম্পর্ক হয়ে গেছে, এরকম অনেক ব্যাচের অনেক স্টুডেন্ট আছে। এটা এমনি এমনিতে হয় না আসলে, ঠিক আছে? তার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। আর আমরাও তো চাই আপনারা এইভাবেই করতে। হ্যাঁ ওই যে আপনি বলেন যে স্যার। গুগল ফর্মটা দেখাইলেন, হুম যে একজন প্রতিটা কাজের জন্য $10 নেয়, হুম। ওটা কি প্রতিটা গুগল ফর্ম করার জন্য সে $10 করে আহ, এই করে চার্জ এই করে? $10 তো স্যার শুধু সে বেসিকই নিচ্ছে, সে তো স্ট্যান্ডার্ডে আরো বেশি নিচ্ছে। এই যে আমি এটা ওপেন করি দেখেন, এটা তো শুধু তার বেসিক প্রাইস। এই যে সে এখানে কি বলছে, মেক এ গুগল ফর্ম উইথ 15 কোশ্চেন, মানে 15টা কোশ্চেন দিয়ে যদি সে ফর্মটা তৈরি করে তাকে কত ডলার দিতে হবে? $10। দশ $10। ডলার এবার স্ট্যান্ডার্ডে যান স্যার, স্ট্যান্ডার্ডে যান। আচ্ছা এটা, স্যার যে আমাদের কাজটা দিবে সে তো কি কি দিতে হবে এখানে সে তো সব এই যে বলেই দিবে হ্যাঁ না। সব বলে দিবে। এই যে দেখেন সে যদি 25টা কোশ্চেন বানায় দেয় তাহলে কত ডলার নিবে? $20। $20। সে যদি, দেখেন সে যদি হচ্ছে কি করে ডিজাইন টু 2টা পেজ যদি বানায় দেয় তাহলে তাকে কত ডলার দিতে হবে? $50 তো প্রিমিয়াম আমি তো স্যার। মাত্রই 200 2টা পেজ বানিয়ে দিলাম, তাহলে 2টা পেজ বানাইতে আমার কতক্ষণ লাগছে? এই যে সে কয়টা অর্ডার কমপ্লিট করছে, দেখেন সে কয়টা অর্ডার কমপ্লিট করছে? 936। 36টা। 936টা। এবার স্যার এই কাজগুলো কি 936টা স্যার আমরা যদি, ফাইবারে পাবো? হ্যাঁ হ্যাঁ এই ওই ফাইবারে। 936টা যদি $10 করেও হয়, ম্যাক্সিমাম কাজে কিন্তু $20 বা $50। আমি ধরলাম $10। এবার হিসাব করেন যে $10 করে হইলে 936টা কাজে, 9360। তাহলে দেখেন শুধু সে গুগল ফর্ম বানানোর কাজ শিখে সে 10 লাখ টাকার স্যার উপরে এনে ইনকাম করছে। পাকিস্তানের না স্যার, এটা যেটা দেখালেন? কোন দেশে জানার দরকার নেই, এখন জিনিসটা তো বুঝছেন নাকি? না দেখলাম নাকি? স্যার হ্যাঁ স্যার প্রশ্ন একটা করতাম স্যার।
হ্যাঁ হ্যালো, স্যার কিছু জি স্যার বলেন। বকা দেন না, বললেন না যে স্যার এতক্ষণ শিখাইলাম আপনি এখন এটা কি বলেন স্যার? কোন দেশে সেটা আপনি নিজে না অ্যানালাইসিস স্যার করে ওইটা বলতেছি দেখবেন। না, আমি বলতেছি স্যার স্যার, আমরা এই যে এতক্ষণ স্যার যে এই যে ফর্মটা পূরণ করলাম আপনারাও স্যার। কি করবেন শুনেন, আপনারাও fiverr.com-এ যায় এইভাবে অ্যানালাইসিস করবেন, তখন নিজের মধ্যে কনফিডেন্স পাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, তাহলে ওই একটা আপু আ- কি জানি বলছিলেন, আপু বলেন একটু আবার বলেন। বলতেছি স্যার, স্যার বলছি যে আমি মানে স্যার স্যার এটা বললেন না যে এতক্ষণ শিখাই